بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، আজকের এই সুন্দর আয়োজন এবং মহতী জলসার সম্মানিত সভাপতি এবং মাহাদুত তারবিয়া ওয়া সাকাফা আল ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার সম্মানিত সুধী, প্রিয় ছাত্ররা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়, যার বিষয় নির্ধারণ করা হয়েছে আল কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে মুসলিম পরিবার। অত্যন্ত বড় একটা বিষয়, আমাদের সময় নির্ধারিত, এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। পরিবার ইসলামী সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ, একটা উপাদান, একটা উপকরণ। মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় আল কোরআনে এবং আস সুন্নায় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যথেষ্ট ইনস্ট্রাকশন এই ব্যাপারে আছে। আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে পারিবারিক প্রসঙ্গ অথবা পরিবার শব্দটা কতভাবে আল কোরআনে এসেছে, এবং পাশাপাশি কোরআন এবং সুন্নায় পরিবারকে কোন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। একটা সুখী মুসলিম পরিবার গঠন করার জন্য আমাদের কি কি করণীয়, এর বৈশিষ্ট্যগুলো কি, আর পরিবারের সদস্যদের পারস্পরিক অধিকারগুলো কি কি, এ প্রসঙ্গে আমাদের কি করণীয়, আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আসার জন্য।
এর এক একটা বিষয় আসলে এক একটা আলোচনার দাবি রাখে, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ের মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ জরুরি বিষয়গুলো আজকের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে সেটাকে নিয়ে আসা। আমরা সবাই একটা গ্লোবাল ভিলেজের মধ্যে বসবাস করছি। সারা পৃথিবীর যেখানেই যা কিছু ঘটছে মুহূর্তে আমাদের কাছে চলে আসছে, সংবাদ আকারে, ইন্টারনেটের মাধ্যমে অথবা বিভিন্ন প্রচার মাধ্যমে। ফলে শুধু লোকাল কিংবা স্থানীয় প্রেক্ষাপট সামনে রাখলেই হবে না, আমাদের জাতীয় প্রেক্ষাপট এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট সবটাকেই সামনে রাখতে হবে, কারণ সবগুলো প্রেক্ষাপটই আজকে আমাদের উপর প্রভাব বিস্তার করছে। আমাদের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে প্রতিদিনকার কর্মকাণ্ডে, আমাদের চর্চায়, অনুশীলনে, আমাদের শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় প্রত্যেকটা ক্ষেত্রেই আন্তর্জাতিক থেকে আরম্ভ করে লোকাল যে কোনো বিষয় আমাদের উপর প্রভাব বিস্তার করছে। এই জন্য একজন সচেতন মানুষকে অবশ্যই সবকিছু সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে সে তার নিজস্ব পরিচয়, তার যে আইডেন্টিটি, যা মহান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সে তার সেই আইডেন্টিটিকে ধরে রাখতে পারে, আল্লাহর একজন প্রিয় বান্দা হিসাবে নিজেকে পরিচালিত করতে পারে এবং মুসলিম ফ্যামিলির একজন সক্রিয় সদস্য হিসাবে এই সমাজে নিজেকে সে ধরে রাখতে পারে। আসুন দেখা যাক প্রথমে আল কোরআনের মধ্যে উসরা বা পরিবার প্রসঙ্গটি কিভাবে এসেছে। সেটি বলার আগে আমরা বলবো, পরিবার এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল উসরা, যেটা একটু আগে আমি বললাম, উসরা। কিন্তু আল কোরআনে উসরা শব্দটা ছাড়া আর অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে। উসরা বা পরিবার বলতে বোঝায় আশিরাতুর রাজুল, কোনো ব্যক্তির নিকটাত্মীয়দেরকে, তার নিকটাত্মীয়। এই নিকটাত্মীয়র মধ্যে আছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং আরো অনেকে। এমনকি পরিবারের সবচেয়ে ক্ষুদ্র গণ্ডি হচ্ছে মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি। এর বাইরে আরো যে রিলেশন আছে, সম্পর্ক আছে, সেটাও পরিবারভুক্ত বলেই মনে করা হয়। যেমন আছে চাচা, চাচি, মামা, মামি, খালা, ফুফু, দাদা, দাদি ইত্যাদি, নানা, নানি, এরা সবই পরিবারভুক্ত। যদিও পরিবারের ক্ষুদ্রতম গণ্ডিরও একটা সংজ্ঞা আছে। উসরা শব্দটি আসরুন থেকে এসছে। আল আসরু মানে হচ্ছে আল কুওয়া, শক্তি। পরিবার কিন্তু একটা শক্তি, পরিবার একটা শক্তি। এই শক্তিটা সম্পর্কে আজকের আধুনিক বিশ্ব খুব আস্থা রাখতে পারছে না বলে তারা পরিবার ভেঙে দিচ্ছে। মা বাবা, ভাই বোন তাদের কাছে খুব বেশি অর্থ বহন করে না। ফলে বর্তমান সামাজিক ব্যবস্থাপনায় আধুনিক বিশ্বে পরিবার কিন্তু ভেঙে পড়ছে। সবচেয়ে প্রিয়তম ব্যক্তিরাও তাদের কাছে অবহেলিত হচ্ছে। ফলে তারা বাবার সাথে সংযোগ স্থাপনের জন্য বাবা দিবস পালন করে, তারা মায়ের সাথে সংযোগ স্থাপনের জন্য মা দিবস পালন করে। কিন্তু আমাদের মুসলিম সমাজের অনেকেই বিষয়টা ওইভাবে নেয় না। তারা মনে করে মা দিবস মানে মাকে নিয়ে সেদিন উল্লাস করব, মাকে নিয়ে কিছু প্রোগ্রাম করব, বাবা দিবসে বাবাকে নিয়ে, বাবাকে গ্রিটিংস জানাবো, হ্যাঁ, বাবাকে স্বাগত জানাবো এবং বাবাকে নিয়ে প্রোগ্রাম করব। আসলে আধুনিক বিশ্ব কিন্তু ওই কারণে এই দিবসটা তারা তৈরি করেনি। তারা দেখেছে বাবা অবহেলিত ব্যক্তি, এই বাবার সাথে সন্তানদের আর কোনো যোগাযোগের ব্যবস্থা নাই এই দিবস, যদি এই দিবসকে একটা দিবস হিসাবে স্থাপন করা না হয়। অতএব পরিবার যে একটা শক্তি, এটা কোরআনই আমাদেরকে দেখিয়েছে। সূরা আল ইনসানের বা আদ-দাহার যেটা নাম, 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম, আমরা তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে বেঁধে দিয়েছি তাদের শক্তি দিয়ে, তাদের পরিবার দিয়ে। ওয়া ইযা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা,
যখন আমরা চাইব তখন তাদের অনুরূপ দিয়ে তাদেরকে পরিবর্তন করে দেব। তারা আর থাকবে না, তাদের জায়গায় অন্য লোকদেরকে নিয়ে আসা হবে। যাই হোক, পরিবার, তাহলে পরিবারের ভেতরেই আছে, যেহেতু আরবি শব্দের প্রত্যেকটার একটা অর্থ থাকে, এর মধ্যে আছে শক্তি। বাবা একটা শক্তি, মা একটা শক্তি, ভাই একটা শক্তি, বোন আর একটা শক্তি, সন্তানরাও শক্তি। এই শক্তির একটা প্রভাব আছে। ফলে পারিবারিক ভিত্তি হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম ভিত্তি। পরিবার হচ্ছে প্রথম একক যেখান থেকে ইসলামী সমাজ গড়ে ওঠে এবং এই সমাজ থেকে রাষ্ট্র গড়ে ওঠে। পরিবার ভেঙে গেলে শক্তি কমে যায়, সামাজিক শক্তিও কমে যায় এবং ফলে নানা ধরনের প্রবলেম দেখা দেয়, যেটা আমরা হয়তো আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। পরিবার ভেঙে গেলে কি ক্ষতির মুখোমুখি এ মানব জাতি, শুধু একটা জাতি নয়, পুরো মানব জাতি কি কি প্রবলেম ফেস করে সেটি আমরা প্রসঙ্গক্রমে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিবারের সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে: হিয়াল জামাআতুল ইনসানিয়া আত-তানযীমিয়া আল মুকাল্লাফা বিওয়াজিব ইস্তিকরারিল মুজতামা ওয়া তাতাওয়ুরিহি। এটি হচ্ছে সুসংগঠিত মানব, একদল মানব, সুসংগঠিত একদল মানব, সমাজের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়নের ধারা বজায় রাখার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে। পরিবার, যেটা আমরা বলেছি শক্তি, এই পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে মানুষ ভালোবাসার চর্চা করে, মানুষ পরস্পরের প্রতি সম্মান বোধের চর্চা করে, মানুষ পরস্পরের অধিকার রক্ষার চর্চা করে। এটা পরিবার থেকে শুরু হয়। পরিবারের মধ্যে এক সদস্য আরেক সদস্যকে সম্মান করে, মায়া মহব্বত করে, ভালোবাসে এবং একে অন্যের অধিকার রক্ষা করে। ফলে সমাজের আর সব লোকদেরও সে সম্মান করতে শেখে, সে ভালোবাসতে শেখে, সে আর সবার অধিকারের প্রতি সচেতন হতে শেখে এবং আর সবার অধিকার রক্ষা করতে শেখে এবং নিজের স্বার্থ সে বিসর্জন দিয়ে অন্যের স্বার্থ রক্ষা করার জন্য সে আগ্রহী হতে শেখে। পারিবারিক বন্ধন কিন্তু এই সমস্ত শিক্ষা মূল। ফলে আমরা এই সংজ্ঞার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, এটা সুসংগঠিত একদল মানব শুধু নয়, বরং একদল দায়িত্ব প্রাপ্ত মানব যারা সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দায়িত্বশীল। আল কোরআনের মধ্যে অনেকগুলো শব্দ এসেছে, পরিবার অর্থে অনেকগুলো শব্দ এসেছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে আয়াতটা জাহিদ ভাই আপনাদেরকে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহাল, আহাল এটা হচ্ছে পরিবারের অর্থে পরিবার। আল কোরআনের মধ্যে এই শব্দটা বহুবার ব্যবহৃত হয়েছে। যেমন সূরা আন-নামলের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা মূসা লিআহলিহি ইন্নী আনাস্তু নারান সাআতিকুম মিনহা বিখাবারিন আও আতিকুম বিশিহাবিন কাবাসিন লাআল্লাকুম তাসতালুন। তিনি বলছেন কি, যখন মূসা তার আহালকে বলল, আহাল মানে পরিবার। এই আহাল দিয়ে কখনো শুধু স্ত্রীকেও বোঝানো হতে পারে, যদি পরিবারের মাত্র স্ত্রী আছে আর কেউ নাই। আর এই আহাল দিয়ে পরিবারের স্ত্রী এবং সন্তান সবাইকেও বোঝানো হতে পারে। আরেকটি আয়াতে সূরা তাহরিমের আয়াতটা তো আমরা শুনলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চমৎকার উসলুবে কোরআন কিন্তু আমাদেরকে তাগিদ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছে। আসলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে একটা পারিবারিক বলয় সৃষ্টি করে একটা সুন্দর সংগঠন তৈরি করে দিয়েছেন। সংগঠন নাম হচ্ছে পরিবার, আল উসরা, তানযীমুল উসরা। এর মধ্য দিয়ে দেখবেন যে কোরআন হাদিস না পড়েও কিন্তু মা বাবার প্রতি ভালোবাসা মানুষ অনুভব করে না? ভাই বোনদের প্রতি সে ভালোবাসা
এবং আকর্ষণ, টান সে অনুভব করে। আল্লাহ তো সেটা আমাদের চেয়ে বেশি জানেন। তিনি জানেন যে সন্তান যদি আগুনে পড়ে যায়, বাবা মা টেনে ধরবেন না? শুধু বাবা মা না, ভাইও তার ভাইকে রক্ষা করবে, ভাইও তার বোনকে রক্ষা করবে, বোন তার ভাইকে রক্ষা করবে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা মানব জাতি, যেহেতু তারা গাফেল, তাদেরকে এই সাবধান বাণীটা উচ্চারণ করে তাদেরকে সতর্ক করে দিলেন, কারণ আপনার বাচ্চা যদি আপনার সামনে আগুনে পড়ে যায় তখন না আপনি বাঁচাবেন, আর যদি সে আগুনে পড়ার জন্য যে পথে চলছে সেটা অনেকদিন পরে পড়বে, আজকে পড়বে না, সেটা কিন্তু সে ব্যাপারে আমরা গাফিল থাকি, আমরা সতর্ক থাকি না। এই জন্য সূরা তাহরিমের মধ্যে সে কথাটাই জানিয়ে দিয়েছে, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। আরেকটি আয়াত সূরা আল আরাফের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, আমরা তাকে এবং তার পরিবারকে রক্ষা করলাম, উদ্ধার করলাম, ইল্লা ইমরাআতাহু, কিন্তু তার স্ত্রী ছাড়া, তার স্ত্রী ছাড়া। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা রক্ষা করেননি। এখানে একটি জিনিস লক্ষণীয়, তার পরিবারকে রক্ষা করলাম, তবে তার স্ত্রী ছাড়া। তাহলে বোঝা গেল যে স্ত্রী পরিবারের অন্তর্ভুক্ত। এই জন্য এখানে ইস্তেসনাটা জায়েজ হয়েছে যে তার স্ত্রী ছাড়া পরিবার আর সদস্যদেরকে আমরা উদ্ধার করলাম, তার স্ত্রীকে রক্ষা করা হলো না, যেহেতু সে মুমিন ছিল না, যেহেতু সে দ্বীনের পথে ছিল না। ফলে যারা পেছনে পড়ে গিয়েছে, যারা আল্লাহর এই শাস্তির মধ্যে পড়ে গিয়েছে, তার স্ত্রী মুমিন না থাকার কারণে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা নিসার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এটা একটা সুন্দর ইনস্ট্রাকশন মুমিনদের জন্য, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে, এটা আজকে আমাদের একটা বড় ধরনের পারিবারিক সমস্যা। প্রায় প্রতিদিনই আমাদের কাছে এই সমস্যাগুলো আসে, তালাক, ঝগড়াঝাটি ইত্যাদি। এটা একটা বড় প্রসঙ্গ, পারিবারিক একটা প্রসঙ্গ, যেটা আলোচনা হওয়া উচিত। আমরা হয়তো আজকে আলাদা আলোচনা করতে পারবো না, তবে এখানে সামান্য একটু বলি। সেটি হচ্ছে, দেখেন, ইসলাম যে ইসলাহ চায়, সংশোধন চায়, ইসলাম মানুষের মধ্যে গড়তে চায়, ভাঙতে চায় না। পরিবার যখন গঠিত হয় সহজে সেটা যেন ভেঙে না পড়ে, ইসলাম সে ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে, উদ্বুদ্ধ করছে। এই আয়াতটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বিচ্ছিন্ন, ডিভোর্সের আশঙ্কা করো, তারা একে অন্য থেকে আলাদা হয়ে যাবে, এই আশঙ্কাটা যদি তোমরা করো, তাহলে সাথে সাথেই তাদেরকে বিভক্ত, বিচ্ছিন্ন হয়ে যেতে দিও না। বরং তোমরা কিছু ইনিশিয়েটিভ নাও, কিছু উদ্যোগ নাও, যাতে এই সংসারটা সহজে ভেঙে না পড়ে, সংসারটা যাতে টিকে যায়। সেজন্য কি বললেন? ইনিশিয়েটিভের মধ্যে প্রথম হচ্ছে ফাবআতু হাকামান মিন আহলিহি, তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিস, এটাকে বলা হয় আরবিট্রেটর, সালিস ব্যক্তি, যিনি হবেন সালিস করার একজন। দুজন সালিস হবে, একজন হবে স্বামীর ফ্যামিলি থেকে, যেহেতু স্বামীর কথাগুলো তিনি বলবেন। ওয়া হাকামান মিন আহলিহা, আর আরেকজন সালিস হবেন, হাকাম মানে বিচারক, হাকাম মানে রেফারি। হাকাম মানে হচ্ছে ওই ব্যক্তি যে সবার মধ্যে মিলঝুল, মানে সব কথা শুনে একটা হুকুম দেওয়ার অধিকার রাখে, যাকে সে অধিকার দেওয়া হয়। তাহলে একজন হাকাম এরকম ব্যক্তি পুরুষের ফ্যামিলি থেকে, একজন হবে স্ত্রীর ফ্যামিলি থেকে, স্বামীর ফ্যামিলি থেকে, স্ত্রীর ফ্যামিলি থেকে। তাদেরকে নির্ধারণ করে পাঠাও, ইন ইউরিদা ইসলাহান, যদি স্বামী স্ত্রী দুজনে ইসলাহ চায়, দুজনে মিলঝুল চায়, চুক্তি চায়, সংসারকে সংশোধন করতে চায়, তাহলে এই সুন্দর ব্যবস্থাপনা কার পক্ষ থেকে দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে। এখানে দেখেন পরিবারের কথা এসেছে, এবং শুধু আসেনি, পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে কোরআন তুলে ধরেছে।
তাহলে কোরআন আমাদের পারিবারিক সংহতি যাতে বজায় থাকে তার ব্যাপারে কতটা সিরিয়াস। সংসার ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে, সেখানে কোরআন আমাদেরকে ম্যানেজমেন্ট শেখাচ্ছে, এমন একটা ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনা অনুসরণ করে আমরা সংসারগুলোকে ধরে রাখতে পারবো তথা পরিবারগুলোকে ধরে রাখতে পারবো। আজকে যারা মুসলমানদের মধ্যে পরিবারকে ভাঙতে চাচ্ছেন পাশ্চাত্যের অনুকরণে, তাদের বোঝা উচিত যে তারা আসলে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, কোরআনী বিধানের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আরেকটি আয়াত সূরা আল আরাফের 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। এটি হচ্ছে ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালামের যে দ্বন্দ্ব হয়েছিল এবং ফিরআউন জাদুকরদেরকে ডেকেছিল। সে সমস্ত জাদুকররা যখন মুসা আলাইহিস সালামের মুজিজা দেখলেন, ঈমান আনলেন, তখন ফিরআউন এই কথাটি বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান এনে ফেললে। এটা হচ্ছে তোমাদের সেই ষড়যন্ত্র যা তোমরা সবাই মিলে, মুসা সহ সবাই মিলে এই শহরের মধ্যে তোমরা ষড়যন্ত্র করেছ যাতে শহর থেকে তার অধিবাসীদেরকে, শহরের পরিবার কারা? শহরের অধিবাসী, তাদেরকে তোমরা বের করে নাও। এটা হচ্ছে ফিরআউনের জেদের কথা, কারণ সে জানে এই লোকেরা তারই লোক, কিন্তু আল্লাহ তাআলা এই লোকদেরকে হেদায়েত দিয়েছেন। এই লোকরা যখন মুসা আলাইহিস সালামকে দেয়া মুজিজা অবলোকন করলো, তখন তাদের অন্তরের দুয়ারটা খুলে গেল। সত্যকে গ্রহণ করার জন্য তাদের ভেতরে আল্লাহ তাআলা একটা প্রিপারেশন, একটা ইস্তেদাদ দিয়ে দিলেন, ফলে তারা সত্যকে গ্রহণ করল। সত্যকে গ্রহণ করার শক্তি বিশাল শক্তি, এটা আরেকটা শক্তি। এই সত্য যদি কেউ গ্রহণ করে, পৃথিবীর আর কোনো শক্তি তাকে দমন করতে পারে না। পৃথিবীর কোনো লোভ লালসা, পৃথিবীর কোনো পজিশন, পৃথিবীর কোনো সেই শক্তিশালীদের ভয় প্রদর্শন তাকে একটু নড়াতে পারে না। এই জাদুকররা একটু আগে ছিল ফিরআউনের পক্ষের লোক, যখন তারা ঈমান আনলো তখন তারা হয়ে গেল মুসা আলাইহিস সালামের পক্ষের লোক তথা আল্লাহর পক্ষের লোক। এ হচ্ছে ঈমানী শক্তি। আজকে মুসলমানদের সেই শক্তিটা খুবই দুর্বল হয়ে গিয়েছে। যে ঈমান আজকে আমাদের মধ্যে থাকার কথা, আজকে আমাদের ইন্ডিভিজুয়াল, আমাদের পরিবারগুলোর মধ্য থেকে সেই ঈমান সরে যাওয়ার কারণে আজকে ব্যক্তি হয়ে পড়েছে দুর্বল, পরিবারগুলো হয়ে পড়েছে দুর্বল। প্রিয় ভাইরা, সেই শক্তি আমাদেরকে অর্জন করতে হবে। পরিবারের মধ্যে আছে শক্তি, আমরা একটু আগে বলেছি। তাহলে এখানেও আহাল শব্দটা ইউজ করা হলো। এইভাবে আল কোরআনে আমরা দেখেছি আহাল শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে, যার অর্থ হলো আল উসরা বা পরিবার। আচ্ছা, পরিবার, আশিরা এই শব্দ ব্যবহৃত হয়, অর্থাৎ আল কোরআনে আশিরা শব্দটা এসেছে যার অর্থ হলো পরিবার। একাধিকবার এসেছে আশিরা শব্দটাও। যেমন আশ-শুআরা এই সূরার মধ্যে মহান আল্লাহ তাআলা 214 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আর তোমার নিকট আত্মীয়দেরকে। নিকট আত্মীয়রা হচ্ছে পরিবার, ওই সমস্ত পরিবারগুলোকেও তুমি সতর্ক করো যারা তোমার নিকট আত্মীয়। এটা একটা আয়াত। আর আরেকটা আয়াত সূরা তাওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো, যদি তোমাদের বাবারা, বাবা বলতে বাবা এবং তার পূর্বপুরুষ, এবং তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের পরিবারগুলো, ওয়া আশিরাতুকুম, তোমাদের পরিবার অথবা তোমাদের আত্মীয়রা, আর সে সম্পদ যা তোমরা উপার্জন করেছ, এবং সেই ব্যবসা
যার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো, এবং সেই আবাসগুলো, অ্যাকোমোডেশন, ফ্ল্যাট, যেগুলো তোমাদের খুবই মনোভূত, খুবই সুন্দর তোমাদের কাছে মনে হয়, যদি এই সব কিছু তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা থেকে উত্তম হয়, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহর নির্দেশ আসে। কারণ যদি আল্লাহ এবং তার রাসূলকে আপনি প্রায়োরিটি না দেন, আল্লাহ এবং তার রাসূলকে সবকিছুর সামনে না রাখেন, তাহলে কিন্তু এই যে কথা বলা হলো, তার মানে তাহলে তোমরা বিপদের আশঙ্কা করো। আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো, আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। আজকে আমাদের অনেকের কাছেই কিন্তু এই জিনিসগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অনেক প্রিয়। তা না হলে ব্যবসাকে রক্ষা করার জন্য কেন আপনি শরিয়তকে বিসর্জন দেবেন? ব্যবসাকে রক্ষা করার জন্য কেন আপনি সুদে ইনভলভ হবেন? ব্যবসাকে রক্ষা করার জন্য কেন আপনি ঘুষ দিবেন অথবা ঘুষ নেবেন? কেন আপনি নিজের আখেরকে চরিতার্থ করার জন্য বা গোছানোর জন্যে কেন আপনি অন্যায়ের আশ্রয় নেবেন? কেন আপনি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন, অথবা মানুষের সম্পদ, সরকারের সম্পদ আত্মসাৎ করবেন? বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্যরাই আপনার কাছে প্রিয়। তাহলে অপেক্ষা করুন আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। আল্লাহ কিন্তু সতর্ক করছেন আমাদেরকে। আল্লাহ সতর্ক করছেন ছোটখাটো বিপদ দিয়ে, যাতে করে মানুষ সতর্ক হয়, আমাদের ভাই বোনেরা সতর্ক হয়, আমাদের পরিবারগুলো সতর্ক হয়, বড় বিপদ আসার আগেই যেন তারা নিজেদেরকে শুধরিয়ে নেয়। যাই হোক, এখানে আমরা আশিরা শব্দটা দেখলাম, যেখানে পরিবার অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ শেষে বলেছেন, নিশ্চয় আল্লাহ যারা ফাসিক সম্প্রদায়, যারা সীমালঙ্ঘনকারী, যারা পাপী, তাদেরকে হেদায়েত দেন না। এত কথা, এত কোরআন, সবকিছু কিন্তু আল্লাহ আমাদের কাছে একদম স্পষ্ট দলিল আকারে পেশ করেছেন না? কোরআন যে কোনো মুসলিম, অত্যন্ত সাধারণ মুসলিম ব্যক্তি, সাধারণ নাগরিকও কোরআন পড়তে পারে না? নিষেধ না তো। এবং তার হাতের কাছে এখন কোরআনের অনুবাদও আছে, হাদিসও কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে। 6টি বড় বড় গ্রন্থ ছাড়াও অনেক হাদিস গ্রন্থের অনুবাদ আমাদের হাতের কাছে এসে গেছে। অতএব দলিল এসে গেছে। কিন্তু আল্লাহ যে বলেছেন যারা ফাসিক তাদেরকে হেদায়েত দেন না, এ কারণে বহু পাপী ব্যক্তিরা হেদায়েত থেকে আজও বঞ্চিত। কিন্তু যারা হককে আবিষ্কার করতে চায়, ফেরাউনের সেই জাদুকরদের মতো, আল্লাহ আজও কিন্তু সুযোগটা রেখে দিয়েছেন। আগে হক গ্রহণের ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে, আমাদের প্রত্যেক ব্যক্তিকে, পরিবারগুলোকে সিরিয়াস হতে হবে, তাহলে কিন্তু হক গ্রহণ করার সুযোগ আমাদের হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আরেকটি আয়াত আছে, সূরা আল হাজের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির। এখানে আল আশির শব্দটা এসেছে। আমরা একটু দ্রুত আগাতে চাই, যেহেতু সামনে গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আরেকটা শব্দ আছে, তাহলে আমরা একটা পেলাম কি? আহাল। আরেকটা পেলাম কি? আশিরা অথবা আশির, আশিরাতুন অথবা আশির। তৃতীয় শব্দটা হচ্ছে রাহতুন। রাহতুন, রাহাত, রাহতুন, এর অর্থ হচ্ছে উসরা বা পরিবার। সূরা হুদের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। এটা শুআইব আলাইহিস সালামের যারা কওম ছিল, সব নবীর কওমরাই তো উল্টাপাল্টা করছে প্রচুর। তারাও নবীকে কিছুটা বিব্রত করার জন্য, এগুলো হচ্ছে উল্টাপাল্টা কথা, আল্লাহ তাআলা সেটা তুলে দিয়েছেন যে আল্লাহ যাদেরকে হেদায়েত দেন না, হেদায়েত যাদের নসিব হয় না, তারা এক টাইপের বুদ্ধিজীবী। কিন্তু তারা এই ধরনের কথাবার্তা বলে। তারা কি বলতো? ইয়া শুআইব, হে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তুমি যা বলছো তার অনেক কিছু আমরা বুঝি না, তার অনেক কিছুই আমরা বুঝি না। আর ওয়া ইন্না লানারাকা ফিনা দাঈফা,
আমরা তো দেখছি যে তুমি আমাদের মধ্যে দুর্বল ব্যক্তি, এই দুর্বল ব্যক্তির কথাগুলো দুর্বল, আমরা অত কিছু বুঝি না, আমাদের জন্য বুদ্ধিবৃত্তিক কথা প্রয়োজন, অনেক শক্তিশালী কথা, জ্ঞানের কথা, তোমার কথাগুলো আমাদের বুঝে আসে না। ওয়ালাউলা রাহতুকা, যদি তোমার পরিবার না থাকতো, লা রাজামনা, তাহলে তোমাকে আমরা পাথর মেরে মেরে ফেলতাম। কি ভয়ঙ্কর কথা। আমরা জানি নবীরা হচ্ছেন সেই জাতির মধ্যে সবচেয়ে সজ্জন, সব নবীরাই, এটা প্রমাণিত। সেই জাতির মধ্যে সবচেয়ে সৎ ব্যক্তি, সবচেয়ে সিম্পল মানুষ, চালাক নন, দুষ্ট নন, ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ। সেই নবীকে তারা এই হুমকি দিচ্ছে। তারা নানাভাবে নাজেহাল করেছে। তারা ইন্টেলেকচুয়ালি নাজেহাল করেছে। ইন্টেলেকচুয়ালি নাজেহাল হচ্ছে প্রথমটা, যে তুমি যা বলো আমরা বুঝি না, তোমার কথাটা অবোধগম্য। কারণ একজন বুদ্ধিমান যখন কথা বলে তখন সবাই বুঝে না। তাহলে একজন বুদ্ধিমানকে আপনি ট্রিট করবেন কি করে, আপনি একজন বুদ্ধিমানের সাথে আচরণ করবেন কি করে? তিনি বলবেন যে আপনার কথা আমি বুঝে এসেছি। আসলে বুঝে তো আসে, যখন কেউ বুঝতে চায় না তখন সে এ দাবি করে যে তোমার কথা বোধগম্য নয়। কিসের ইমানের কথা বলছো? কোথায় আল্লাহ? আমরা তো দেখছি না, বা ওহী নাযিল হতে তো দেখলাম না। এই সমস্ত কারণগুলোকে তারা সামনে রেখে বলছে বুঝে আসে না। কিন্তু অবশ্যই বুঝে আসে। আল কোরআন আমাদের বুঝে আসে না? জান্নাত জাহান্নাম বুঝে আসে না? আল্লাহর তাওহীদ কি বুঝে আসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা কি বুঝে আসে না? নামাজ এর শিক্ষা, সালাত যেভাবে আমাদেরকে শিখানো হয়েছে, রোজা বা সওম যেভাবে শিখানো হয়েছে, হজ যাকাত যেভাবে শিখানো হয়েছে, এটা বুঝে আসে না? সবই বুঝে আসে। অতএব প্রশ্নটা আসলে অন্যখানে, প্রশ্নটা অন্যখানে। অতএব তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক জাতির দুর্বৃত্তরা অথবা খারাপ লোকেরা তারা কিন্তু নবীদেরকে ইন্টেলেকচুয়ালি বা বুদ্ধিবৃত্তিক ভাবে নাজাহাল করেছে, আর শারীরিকভাবে নাজাহাল করেছে, আর হুমকি দিয়ে, আক্রমণের হুমকি দিয়েও নাজাহাল করেছে। এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। শুআয়ব আলাইহিস সালামকে তারা সেটা করেছে। যাই হোক, এখানে ওয়ালাউলা রাহতুকা, রাহতুন মানে কি? পরিবার। সূরা হুদের 92 নম্বর আয়াতেও সে রাহতুন শব্দটা আবার এসছে। ক্বালা ইয়া কওমি, এবার হুদ শুআয়ব আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি আরাহতি আ'আযযু আলাইকুম মিনাল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আমার পরিবার এর কারণে আমাকে ছেড়ে দিচ্ছ। আমাকে হুমকি দিচ্ছিলে, কিন্তু পরিবারের কারণে আমাকে ছেড়ে দিলে। তো তোমাদের কাছে কি আমার পরিবার আল্লাহর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি সম্মানিত? ইয়া কওমি আরাহতি আ'আযযু আলাইকুম মিনাল্লাহ ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহিরিয়া, তোমরা আমার পরিবারকে সম্মান করে আমাকে ছেড়ে দিয়েছো, আর আল্লাহকে নিয়ে তোমরা তিরস্কার করছো। ইয়া সালাম। ওয়াত্তাখাযতুমুহু আই ওয়াত্তাখাযতুমুল্লাহ, আল্লাহকে তোমরা গ্রহণ করলে, ওয়ারাআকুম তোমাদের পেছনে, সাখরিয়া মানে তিরস্কার করার উপকরণ হিসাবে তোমরা আল্লাহকে গ্রহণ করলে, আল্লাহকে নিয়ে তিরস্কার করছো। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয় তোমরা যা করছো, যে আমল করছো, আল্লাহ সে সব কিছু বেষ্টন করে আছেন। আমার আল্লাহ তো এরকম হাজার হাজার রহত পরিবার সৃষ্টি করেছেন, বরং এ বিশ্ব জগতে সবকিছু স্রষ্টা হচ্ছেন আমার আপনার সবারই আল্লাহ। অতএব একজন ব্যক্তিকে আপনি সম্মান করছেন, তার জন্য আপনি আমাকে ছাড় দিচ্ছেন, কিন্তু এই সব কিছু স্রষ্টা যিনি, আপনি তাকে অস্বীকার করছেন, তাকে নিয়ে তিরস্কার করছেন, এটা তো হতে পারে না। যাই হোক, এভাবে আমরা দেখি আল কোরআন পরিবারের বিষয়ে, নবীর পরিবার হোক, মোমেনদের পরিবার হোক, মানুষের পরিবার হোক, অমুসলিম পরিবার হোক, সব ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেছেন। অমুসলিম পরিবারের ধারণাটা আমরা নিতে পারি, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় পরিবারগুলোকে আপনি সতর্ক করুন, কারণ তারা এখনো মুসলিম হয়নি। তাহলে সব পরিবারের বিষয়টি কিন্তু আল কোরআনে উঠে এসেছে। সুতরাং এটার দ্বারা আমরা বুঝলাম যে ইসলামে
পরিবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুন্নাহ পরিবারের কথা ব্যাপকভাবে এসেছে, সেটা আমাদের আলোচনায় আমরা কিছু উঠে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ব্যাপারে আল কোরআনে অনেক ইনস্ট্রাকশন আছে, সুন্নায় অনেক ইনস্ট্রাকশন আছে। স্বামী সম্পর্কে যখন সহিহ সুন্নাহর মধ্যে কথা বলা হয় তখন পরিবার সম্পর্কে কথা হচ্ছে না? যখন স্ত্রী সম্পর্কে কথা বলা হয় তখন পরিবার সম্পর্কে কথা বলা হচ্ছে না? যখন সন্তান সম্পর্কে কথা বলা হয় তখন কি পরিবার সম্পর্কে কথা বলা হচ্ছে না? যখন কন্যা সন্তান সম্পর্কে কথা বলা হয় তখন পরিবার সম্পর্কেই কথা বলা হচ্ছে। অতএব এই ধরনের ইনস্ট্রাকশন সুন্নাহর মধ্যে কোরআনের চাইতেও আরো ব্যাপকভাবে এসছে, এবং এই ব্যাপকভাবে আসার কারণ হচ্ছে যেহেতু সুন্নাহ হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। আমরা পরিবারের আসলের মধ্যে দেখি যে এখানে দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে নসব আর একটা হচ্ছে শহর। পরিবারের দুটো দিক, একটা হচ্ছে নসব বা বংশীয় পরিবার, আর পরিবারটা এক্সটেন্ডেড হয় যখন কেউ বিবাহ করে, তখন তার নতুন আত্মীয় স্বজন তৈরি হয়। এই আত্মীয় স্বজন কারা? এদেরকে আরবিতে বলা হয় শহর। এই শহর হচ্ছে স্বামী মানে স্ত্রীর দিক থেকে স্বামীর পক্ষের আত্মীয়রা, আর স্বামীর দিক থেকে স্ত্রীর পক্ষের আত্মীয়রা। তাহলে এ হচ্ছে পারিবারিক বন্ধন। আল কোরআনের মধ্যে এই পারিবারিক বন্ধনের কথা, স্বামী স্ত্রী এবং তাদের আত্মীয় স্বজনের কথাটাও এসেছে। আমরা এখানে একটু সংক্ষেপ করছি। আচ্ছা, যদি পরিবারের ইতিহাস আমরা দেখি তাহলে মানব জাতির ইতিহাস যতটা পুরাতন, পরিবারের ইতিহাসও ততটা পুরাতন। কারণ মানব জাতির ইতিহাস কাকে দিয়ে শুরু? আদম আলাইহিস সালাম। তার কি স্ত্রী ছিল? তার স্ত্রী ছিল। আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতেই কিন্তু সে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সে আত্মা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, আর এই উভয় থেকে সৃষ্টি করেছেন অগণিত নরনারী। তাহলে প্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, এবং তার থেকে সৃষ্টি করা হলো তার স্ত্রীকে। এই দুজন হলেন কি? স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী দিয়েই পরিবার শুরু। এবং মজার ব্যাপার হলো আল্লাহর আয়োজনটা এত নিখুঁত এবং সুন্দর যে আজও নতুন পরিবার গঠিত হয় স্বামী এবং স্ত্রী দিয়ে। বৈধ পরিবার। এই বৈধ পরিবারের সিস্টেমটাকেই তথাকথিত সভ্য সমাজ আজ ভাঙতে চাচ্ছে। অতএব আমরা সংক্ষেপে এটা বলবো, আপনারা মনে রাখবেন, মানব জাতির ইতিহাস যতটা পুরাতন, পরিবারের ইতিহাসও ততটা পুরাতন। অতএব যদি কেউ পরিবারকে ভাঙতে চায় তাহলে সে তার ঐতিহ্যকে ভাঙবে, সে তার মানব জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাকে ভাঙবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধনটাকে ভাঙবে। এই বিষয়গুলো তাকে মনে রাখতে হবে। পরিবার ভাঙনের কারণে যে ক্ষতি হয় সেটা পাশ্চাত্যের অমুসলিম বড় বড় দার্শনিক কিংবা সমাজ বিজ্ঞানীরাও কিন্তু ব্যাপকভাবে বলছেন। আমরা সুযোগ পেলে কিছু কোটেশন সেখান থেকে দেব। এই ইতিহাস সম্পর্কে, পরিবারের এই ইতিহাস সম্পর্কে আল কোরআন আমাদেরকে কাছে কিছু তুলে ধরেছে। সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুকদ্দিসু বিহামদিকা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যখন তোমার রব মালাইকাদেরকে বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করব। খলিফা হচ্ছে সেই প্রজন্ম যারা একের পর এক আসতে থাকবে, মানুষের কথা তিনি বলেছেন। কালু, তখন ফেরেশতারা বললেন, মালাইকারা বললেন কি, আপনি কি এই জমিনের মধ্যে এমন কিছু লোক তৈরি করবেন যারা সেখানে ফাসাদ করবে এবং যারা সেখানে
রক্ত প্রবাহিত করবে, অথচ আমরাই তো আপনার প্রশংসা জ্ঞাপন করছি, তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা শুরু হলো কাকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। এবং সূরা আল মাইদার আদম আলাইহিস সালাম ঘটনা এর পরের আয়াতগুলোতে কিন্তু আরো ডিটেইলস আছে, কিভাবে শুরু হলো, তারা জান্নাতে কিভাবে থাকলো, জান্নাত থেকে জমিনে কি করে আসলো, পুরো ঘটনাটা আছে, এটা আপনারা সবাই জানেন। আর আল মাইদার ২৭ নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা আদম পরিবারের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন কি, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। তাদের কাছে, এই লোকজনের কাছে আদমের 2 সন্তানের ঘটনা সত্য সত্যই তুমি বর্ণনা করে দাও। তাহলে আদমের আমরা পেলাম কি, তিনি, তার স্ত্রী এবং তার 2 সন্তান, এগুলো কিন্তু কোরআনেই আমরা পেয়ে গেলাম। এর বাইরে তার পরিবার কতটা বড় ছিল এ নিয়ে হয়তো বিভিন্ন রেওয়ায়েত আছে আরো, কিন্তু কোরআনে আমরা স্বামী স্ত্রী 2 সন্তান এর বর্ণনা আমরা পেলাম। তাহলে বোঝা গেল যে কোরআন একটা প্রথম পরিবারের বেশ কিছু ঘটনা আমাদের সামনে বর্ণনা করে দিয়েছে। এবার আসুন কিছু প্রাসঙ্গিক কথা আমরা বলবো, যে মানবতার জন্য পারিবারিক অবস্থানটা কোথায়। বলা হয়েছে আল উসরাতুস সালিহা আল মুআসসাসাতুল উলা লিল ইনসানিয়া। একটা ভালো পরিবার, এটি হচ্ছে মানবতার প্রথম প্রতিষ্ঠান। আল মুআসসাসাল উলা, ফার্স্ট ইনস্টিটিউশন, ফার্স্ট ফাউন্ডেশন অফ দ্য হোল হিউম্যানিটি, মানবতার প্রথম প্রতিষ্ঠান। তাহলে পরিবার শুধু পরিবার নয়, পরিবার হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, সমাজের সবচেয়ে ছোট ইউনিট প্রাতিষ্ঠানিক দিক থেকে। তাহলে পরিবার হচ্ছে একটা প্রতিষ্ঠান, পরিবার হলো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার রেকমেন্ড করেছেন কে? আল্লাহ তাআলা। সমাজের এই প্রতিষ্ঠানটাকে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা, যেটা আমরা একটু আগেই মানব জাতির ইতিহাস থেকে জানলাম। ইসলামে এই পরিবার প্রথাটা কেমন, আসুন সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আমরা ইতোমধ্যে সূরা নিসার প্রথম আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি, আমি অর্থটা আরেকবার একটু আপনাদের সামনে পেশ করব। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা, সব মানুষকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন এবং সেই আত্মা বা সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, আর এই উভয় ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অগণিত নর নারী। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সে আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা আত্মীয়তার, যার দোহাই তোমরা দিয়ে থাকো, ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্কও রক্ষা করো, তার মানে পারিবারিক বন্ধনও রক্ষা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর পর্যবেক্ষক রূপে নিয়োজিত আছেন। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন। তাহলে এই গুরুত্বপূর্ণ আয়াতটিতে আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কয়েকটা আল হাকায়েক আল বাসিতা, আল হাকায়েক আল ফিতরিয়া, মানে নেচারাল কিছু হাকিকতের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর মধ্যে শুরুতেই তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। তাহলে এটা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা সবাই এই মনুষ্য সমাজের অন্তর্ভুক্ত, এখানে সবাই মানুষ। এ কথা বলে কেন অ্যাড্রেস করলেন? কারণ এর পরের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন মনে রাখে যে সে মানুষ, মানুষ কিন্তু পশু নয়, মানুষ পশু নয়। কিন্তু আজকে অনেক মানুষ কিন্তু ভুলে গিয়েছে যে সে মানুষ, এই জন্য সে পশুর সাথে তার প্রভেদ এবং পার্থক্য কমিয়ে আনতে চাইছে। অবাধ যৌনাচার, অবাধ জীবনযাপন কি সেটা না? বিবাহ ছাড়া জীবনযাপন কি সেটা সেদিকে ইঙ্গিত করে না? যে আপনি
সভ্য মানুষের মতো আর থাকতে চাচ্ছেন না। কারণ এই দৃষ্টিভঙ্গিটাই পরিবারের প্রতি সবচেয়ে বড় হুমকি। আপনি আর সভ্য মানুষের মতো থাকতে চাচ্ছেন না বলে পারিবারিক বন্ধনের মধ্যে আবদ্ধ হতে চাচ্ছেন না। পারিবারিক বন্ধন তৈরি করার আগেই আপনি পশুত্বের জীবনযাপন এখতিয়ার করছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এরপর তিনি দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতে যে হাকিকতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হচ্ছে, তিনি বলতে চাচ্ছেন আন্না হাযিহিল বাশারিয়্যাহ আল্লাতী সাদারাত মিন ইরাদাতিন ওয়াহিদা তাত্তাসিল ফি রাহিমিন ওয়াহিদা। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইচ্ছা থেকে উৎসারিত হচ্ছে এই মনুষ্য সমাজ, এই মানব সমাজ, এবং তারা একটা রাহিম থেকেই এসেছে। আদম আলাইহিস সালামের স্ত্রীর যে রাহিম, যে জরায়ু, সেখান থেকে তো সন্তানরা প্রথম বের হলেন এবং এরপর আস্তে 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 সম্প্রসারিত হলো। তাহলে রব কয়জন? একজন। এবং এই রবের ইচ্ছাও কয়টা? একটা। উৎস কয়টা? একটা। আচ্ছা, তৃতীয় যে বিষয়টা এই আয়াতের মধ্যে এসেছে সেটি হচ্ছে, আল্লাহ তাআলা প্রথম একটা আত্মায় সৃষ্টি করলেন, একটা প্রাণ সৃষ্টি করলেন, এবং সেই প্রাণ থেকেই তিনি আস্তে আস্তে এমনকি তার স্ত্রীকেও সেখান থেকে সৃষ্টি করলেন। যদিও এই সৃষ্টির পন্থাটা ছিল ইউনিক। আদম আলাইহিস সালামের স্ত্রীকে যেভাবে সৃষ্টি করা হলো আর কোনো প্রাণকে এভাবে সৃষ্টি করা হয়নি। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটাই একমাত্র উত্তর যে তিনি কেন আদম আলাইহিস সালামের স্ত্রীকে এভাবে সৃষ্টি করলেন। এভাবে সৃষ্টি করে এরপরে তিনি একটা পদ্ধতি নিয়ে আসলেন, সেটি হচ্ছে স্বামী স্ত্রীর পদ্ধতি। এই পদ্ধতিতেই মনুষ্য বংশধারা অব্যাহত হতে থাকবে। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে এই আয়াতের আলোকে তিনটা হাকিকত যে দিকে আপনাদের দৃষ্টি আমরা আকর্ষণ করলাম। এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মনুষ্য সমাজের একটা ধারা উন্মোচন করলেন এবং শুরু করে দিলেন, যেই ধারাটা তার নির্দেশ অনুযায়ী কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই ধারা যারা ব্যাহত করবে তারা আল্লাহর নির্দেশনা থেকে বের হয়ে গেল, তারা শরিয়ত থেকে বের হয়ে গেল, তারা দ্বীন থেকে বের হয়ে গেল, তারা ইসলাম থেকে বের হয়ে গেল। এজন্য আল উসরাতু কায়দাতুত তাকওয়িন আল উলা, মনুষ্য সমাজের প্রথম ফাউন্ডেশন হচ্ছে আল উসরা বা নিজামুল উসরা, পরিবার পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব যে একটা সুস্থ, একটা সুন্দর পরিবার গঠনের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত মূলনীতিগুলো কি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক নম্বর হচ্ছে, পরিবার হচ্ছে একটা সামাজিক বন্ধন। পরিবার হচ্ছে একটা সামাজিক বন্ধন। অতএব এই সামাজিক বন্ধনকে ধরে রাখতে হবে। এই সামাজিক বন্ধন, যেটা আমার আলোচনা একটু আগেও হয়তো বিচ্ছিন্নভাবে আমি ইন্ডিকেট করেছি, এক নম্বর হলো যে এখানে এই বন্ধনগুলো হচ্ছে বাবা মায়ের বন্ধন, আল ওয়ালিদান। তারপর হচ্ছে সন্তানের সাথে বাবা মায়ের বন্ধন, বাবা মায়ের সাথে সন্তানের বন্ধন, স্বামীর সাথে স্ত্রীর বন্ধন, স্ত্রীর সাথে স্বামীর বন্ধন। এ হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে, এই পরিবার এর আরেকটা ভিত্তি হচ্ছে তাহকিকু হাজাতিত তাবিআ আল ইনসানিয়া। মানুষের যে তবিআত আল্লাহ সৃষ্টি করেছেন, যে প্রকৃতি, যে স্বভাব আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেই স্বভাবজাত হাজাতকে বাস্তবায়ন করা। এর অনেকগুলো দিক আছে। প্রথমত, আল্লাহ তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করেছেন তার কিছু চাহিদা দিয়ে। এই চাহিদাগুলো আছে শারীরিক চাহিদা, এই চাহিদাগুলো আছে মানসিক চাহিদা। বিবাহের মধ্য দিয়ে যে পরিবার গঠন হয়, তাহলে তার শারীরিক চাহিদাও মিটবে আর মানসিক চাহিদাও মিটবে।
মানসিক শারীরিক চাহিদার বিষয়টা আমরা সবাই জানি, সেই জন্য আর দীর্ঘ আলোচনা আমি সেখানে করব না। মানসিক চাহিদাটা কি? সেটি হচ্ছে, যেমন আমার যিনি বাবা, আমার যিনি মা, তার প্রতি আমি একটা আকর্ষণ অনুভব করি, একটা দায়িত্ব অনুভব করি। এই আকর্ষণ এবং দায়িত্বের একটা মানবিক এবং মানসিক ডিমান্ড থাকে। সেটা কিন্তু আমরা এই সম্পর্কের মাধ্যমে, পারিবারিক মাধ্যমে বা পরিবার তন্ত্রের মাধ্যমে আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারছি। একইভাবে সন্তানের প্রতি, ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি বাবা মায়েরও একটা আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে, যার দাবি পূরণ করতে গিয়ে তারা তাদের দেখাশোনা করে, তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলে, ইত্যাদি আরো অনেকগুলো বিষয়। তাহলে মানসিক চাহিদার মধ্যে অনেক কিছু আছে। এই যে পারিবারিক বন্ধনের মায়া মমতার দাবি, স্বামী স্ত্রীর পরস্পরের প্রতি শুধু শারীরিক সম্পর্ক তো নয়, এখানে মানসিক সম্পর্কেরও একটা ব্যাপার। যে প্রেম ভালোবাসার যে বিষয়টা মানুষের মধ্যে, তার অন্য লিঙ্গের প্রতি একটা আকর্ষণ, এই আকর্ষণটা তার মানসিক, এই আকর্ষণটা তার শারীরিক। এটাকে বৈধভাবে পূরণ করার জন্যই হচ্ছে এই পারিবারিক ব্যবস্থাপনা। ফলে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে যে প্রকৃতিগত ডিমান্ড তৈরি করে দিয়েছেন, হাজাত তৈরি করে দিয়েছেন, যে চাহিদা তৈরি করে দিয়েছেন, সেই চাহিদাগুলোর সুন্দর বৈধ শরীয়ত ভিত্তিক বাস্তবায়ন হচ্ছে এই পরিবার তন্ত্রের মাধ্যমে। অতএব এর উপর প্রতিষ্ঠিত থাকবে পরিবারতন্ত্র। তৃতীয় হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে নানাভাবে পরীক্ষা করে থাকেন। এর মধ্যে আছে তার রোগ ব্যাধি এবং তার সঠিক পথ থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যাওয়া। এগুলো তাদের জন্য আসলে পরীক্ষা। মানুষ সবসময় মুতাআররাদুন লিল খাতা ওয়াল ইনহিরাফ, মানুষ সবসময় ভুল করতে পারে, বিচ্যুতির দিকে চলে যেতে পারে, কিন্তু চলে গেলে তখন আবার কিভাবে সে ফিরে আসবে, সেই সুন্দর ট্রিটমেন্টটা, চিকিৎসাটা কিন্তু ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। পরিবারতন্ত্র হচ্ছে সেই চিকিৎসার একটা সুন্দর পদ্ধতি। তাহকিকুল ওয়াকায়া মিনাল আমরাদ ওয়াল ইনহিরাফাত, যে পরিবারতন্ত্রের মধ্য দিয়ে মানুষ এই ধরনের অনেক রোগ ব্যাধি এবং বিচ্যুতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। সেটা কিভাবে? কারণ হচ্ছে, মানুষ যদি অবাধ জীবনযাপনে সে অভ্যস্ত হয়ে পড়ে, অবাধ যৌনাচারে সে অভ্যস্ত হয়ে পড়ে, তখন নানা রকমের রোগ ব্যাধির সে শিকার হয়। এগুলো সবাই জানেন। কিন্তু যদি সে বৈধ জীবন যাপন করে, এটা যে কোনো স্কিন ডাক্তাররা বা এই সম্পর্কে এক্সপার্ট ডাক্তাররা কিন্তু এটা বলবে যে স্বামী স্ত্রী উভয়ের প্রতি বিশ্বস্ত থাকুন, স্বামী স্ত্রী নিজেদের বাইরে আর কোনো খারাপ চর্চা করবেন না, বিবাহ বহির্ভূত কোনো খারাপ কাজ করবেন না, বিবাহের আগেও নয় পরেও নয়। কারণটা কি? কারণ যখনই কোনো ব্যক্তি অবাধ মেলামেশায় অভ্যস্ত হয়ে যাবে, তখনই তার প্রচুর এরকম বিভিন্ন রোগে ভুক্ত হওয়ার বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এ প্রসঙ্গে বিদেশের অনেক ডাক্তারের সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে। এমন অনেক কাহিনী শোনালেন, অদ্ভুত অদ্ভুত সব কাহিনী। আপনারা স্কিন ডাক্তারদের কাছে যদি যান, যারা সাধারণত মানুষের এই সমস্ত রোগ ব্যাধির চিকিৎসা করে থাকে, তারাও কিন্তু আপনাকে অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা শোনাবে। এবং কিভাবে অধিকাংশ রোগীরা কিভাবে তারা আক্রান্ত হয়, সেখানে দেখবেন শরীয়ত লঙ্ঘন করাটা হচ্ছে প্রধান কারণ, এবং সেখানে হচ্ছে পারিবারিক বৈধ বলয়ের বাইরে এই খারাপ কাজের চর্চা করাটা হচ্ছে প্রধান কারণ। তাহলে এই পারিবারিক ভিত্তিটা কিন্তু আমাদেরকে শুধুই যে একটা পরিবার উপহার দিচ্ছে তা নয়, অনেক রোগ ব্যাধি এবং অনেক বিচ্যুতি থেকে আমাদেরকে রক্ষা করছে। সবচেয়ে বড় বিচ্যুতি হচ্ছে আখলাকি বিচ্যুতি। আজকের সমাজে খারাপ লোকগুলো তারা বিচ্যুত হয় কিভাবে? তারা মদ, জেনা, ব্যভিচারের মাধ্যমে কিন্তু বিচ্যুত হয়। আপনারা দেখবেন যে কোনো সমাজে খারাপ লোকগুলোর মধ্যে এই দুটো জিনিস উপকরণ সবসময় পাওয়া যায়। কিন্তু একজন সত্যিকার সৎ পরিবারভুক্ত একজন মুসলিম এগুলো থেকে নিজেদেরকে পরহেজ করে, এবং যেহেতু বিবাহটা আল্লাহ তাআলা শরীয়ত শুদ্ধ করেছেন, ফলে জেনার কোনো প্রয়োজন কারো থাকতে পারে না। আর এই জন্যই শরীয়ত দেখেন
শরীয়তের আয়োজনটাও খুব চমৎকার। যারা বিবাহ পূর্ব জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাদের শাস্তির চাইতে যারা একবার বিবাহ করার পরে এ কাজে লিপ্ত হয় তাদের শাস্তি অনেক ভয়ঙ্কর না? কারণ আল্লাহ তাআলা আপনাকে বৈধ একটা পন্থা দিয়ে দিয়েছেন, অতএব অবৈধ পন্থায় যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। এভাবে সমাজকে সুন্দর করার জন্য বিবাহ একটা চমৎকার ভিত্তি হিসাবে কাজ করে থাকে। তাহলে এটা হচ্ছে তৃতীয় ভিত্তি যেটার কথা আমরা বললাম। চতুর্থ হচ্ছে ইনজাবু যুররিয়াতিন সালিহা লিবিনাই উম্মাতিন সালিহা। পরিবার যেখানে টিকে থাকে সেখানে পরিবার যদি শরীয়তের বৈধতার সীমারেখা মেনে চলে তাহলে এই পরিবারের সন্তানরাও কিন্তু সৎ হবে। তাহলে এটা হচ্ছে চতুর্থ ভিত্তি, যে একটা সৎ একটা উত্তম উম্মাহ গঠন করার জন্য উত্তম প্রজন্ম প্রোডাক্ট করা, উৎপাদন করা তথা উত্তম মানুষ তৈরি করা, উত্তম যুররিয়া সন্তান এর জন্ম দেওয়া। কারণ পরিবারের বাইরে ইসলামের দৃষ্টিতে যখন জেনা ব্যভিচারের মাধ্যমে সন্তান হবে তার ব্যাপারে কি করণীয় সেটা তো একটা ভিন্ন মাসালা। বাট ইসলাম কখনোই এটা পারমিট করে না যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের মধ্য দিয়ে সন্তান উৎপাদন করা। সন্তানরা হতে হবে বৈধ, কারণ বৈধ সন্তান যদি সমাজের মধ্যে তৈরি হয় তখন সেই সমাজটা হবে সুন্দর। বৈধতার সীমারেখা যে পরিবার মেনে চলবে তার পরিবারের মধ্য দিয়ে ইসলামের বৈধতা সবচেয়ে বেশি রক্ষিত হবে, সবচেয়ে বেশি হেফাজত সেখানেই নিশ্চিত হবে যেখানে বৈধতার সীমারেখা মেনটেন করা হয়। অতএব যদি একটা ভালো উম্মাহ তৈরি করতে হয়, একটা ভালো জাতি তৈরি করতে হয়, একটা সৎ উম্মাহ তৈরি করতে হয়, তাহলে সৎ পরিবার লাগবে। সৎ পরিবারের মধ্য দিয়ে সৎ প্রজন্ম তৈরি হবে এবং সৎ প্রজন্মের মধ্য দিয়ে সৎ উম্মাহ তৈরি হবে। এই জন্যই আল্লাহ তাআলা দেখেন কোথাও কোথাও সন্তানদের প্রশংসা করেছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সূরা আল কাহাফের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন সম্পদ এবং সন্তান সন্ততি এটা দুনিয়ার জিনাত, দুনিয়ার শোভা। কখন হবে শোভা? যখন তারা সৎ হবে, যখন তারা শরীয়ত মেনে চলবে, যখন তারা সজ্জন হবে, আল্লাহর হেদায়েতের উপর থাকবে, দ্বীনের উপর থাকবে। আর যদি সেটা ভুল পথে পরিচালিত হয় তখন সম্পদ এবং সন্তান সন্ততি সবই হবে কি ফিতনা, যেটা অন্য আয়াতে বলা হয়েছে। আচ্ছা, পঞ্চম যে মূলনীতি সেটি হচ্ছে তাতবিকু মাবাদি ইসলামিয়া ওয়া সুন্নাহ নাবাউইয়াহ। তাতবিকু মাবাদি ইসলামিয়া ওয়া সুন্নাহ নাবাউইয়াহ। পরিবারগুলোর প্রধান কাজের মধ্যে একটা কাজ, এটাকে আপনি বৈশিষ্ট্য বলতে পারেন, সেটি হচ্ছে ইসলামী মূলনীতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা প্রতিষ্ঠিত করবে। ইসলামী মূলনীতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা মেনে চলবে। পরিবারের বাবা মেনে চলবেন, মা মেনে চলবেন, সন্তান সন্ততিকে সেভাবে তিনি গড়ে তুলবেন, তারা গড়ে তুলবেন। এটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে এটা হচ্ছে মুসলিম পরিবারের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং একটা অন্যতম আসাস, ফাউন্ডেশন, মূল ভিত্তি, যার উপর ভিত্তি করে আমাদের মুসলিম পরিবারগুলো প্রতিষ্ঠিত। কিন্তু দুর্ভাগ্য আজকে মুসলিম ফ্যামিলিগুলো এই ভিত্তিটা কিন্তু অনেকেই মেনে চলছে না, অনেকে এই ভিত্তি থেকে দূরে সরে গিয়েছে। ফলে আজকে আমাদের এই মুসলিম সোসাইটিতে এই মুসলিম ফ্যামিলিগুলোর মাধ্যমে জন্ম নিচ্ছে বা চালু হচ্ছে অনেক বেদাহ, চালু হচ্ছে অনেক শিরক, চালু হচ্ছে অনেক অপসংস্কৃতি, অনেক হিন্দুয়ানা সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি। সেটা চাই আকীদাগত হোক অথবা প্র্যাকটিসগত হোক অথবা আমলি হোক, সর্বক্ষেত্রে আমাদের মুসলিম সমাজের অনেকেই, অনেক ফ্যামিলি তারা তৈরি করে নিয়েছে অনেক কুফরি চিন্তা ভাবনা, অকেশন, দিবস,
বা সাংস্কৃতিক কর্মকাণ্ড, মেলা ইত্যাদি। আজকে যখন আমরা পারিবারিক ভিত্তিগুলো নিয়ে আলোচনা করছি, এটাকে শুধু তাত্ত্বিক নিলে হবে না, একটু চিন্তা করতে হবে যে পয়েন্টটা বিশেষ করে আমরা এখন বললাম যে ইসলামিক মূলনীতিটা অনুসরণ করতে হবে পরিবারকে, তাহলে সেটা মুসলিম পরিবার হবে। কারণ যে পরিবার ইসলামিক মূলনীতি অনুসরণ করছে না, তারা গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে গা ভাসিয়ে দিচ্ছে। যে কোনো মেলায়, যে কোনো দিবসে, যে কোনো শিরিক বেদাতি উপলক্ষে তারা অংশগ্রহণ করছে, তাহলে সেটা তো মুসলিম ফ্যামিলি হতে পারে না। মুসলিম ফ্যামিলির অন্যতম বৈশিষ্ট্য এবং মূলনীতি এখানে তারা ভায়োলেট করছে। এখানে একটা জিনিস দেখুন, আল্লাহ তাআলা তরুণদেরকে, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলছি, তিনি এই মূলনীতিটা যাতে মেনে চলে, পরিবারকে তো অ্যাড্রেস করেছেনই, কিন্তু শুরু করেছেন তরুণদেরকে দিয়ে। যেমন বুখারী মুসলিমের একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু লাহু فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহে সামর্থ্য রাখে সে যেন অতি সত্বর বিবাহ করে নেয়, কারণ এই বিবাহের মধ্যেই বা এই বিবাহ নামক বিষয়টা, এটা হচ্ছে তার দৃষ্টিশক্তির জন্য সবচেয়ে সংযতকারী বা দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণকারী উপকরণ, এবং এটা হচ্ছে তার লজ্জাস্থানের জন্য সবচেয়ে বেশি রক্ষা কবচ, হেফাজতকারী। তার লজ্জাস্থানকে সবচেয়ে বেশি হেফাজতকারী এবং তার দৃষ্টিশক্তিকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণকারী, সংযতকারী। বিবাহ করলেই আর অন্য নারীর দিকে তার চোখ যাবে না, এবং তার লজ্জাস্থানকে জেনা, ব্যভিচার, খারাপ যে কোনো কুকীর্তি থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে শেষ করেননি, এরপরে বললেন যে এই সমাজে তো অনেক লোক আছে যারা বিবাহ করতে পারবে না, তাদের ব্যাপারে কি ইনস্ট্রাকশন? আর যারা বিবাহ করতে সক্ষমতা রাখবে না, কি হবে তাদের ব্যাপারে? তারা যেন রোজা রাখে, কারণ এই রোজা রাখার মধ্য দিয়ে সে তার চরিত্রকে রক্ষা করতে পারবে। এটা হবে তার জন্য নিয়ন্ত্রণকারী একটা উপকরণ। আচ্ছা, এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিবাহ উদ্বুদ্ধ করছেন, কারণ বিবাহের মধ্য দিয়ে দুটো কাজ হয়, সেটা আমরা এখানে পেলাম। এক, দৃষ্টিশক্তিকে সংযত করা। দুই, নিজের চরিত্রকে বৈধতার সীমারেখার মধ্যে রাখতে পারা। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, যারা সেটি করতে পারবে না তাদের জন্য ট্রিটমেন্টের মধ্যে একটা হচ্ছে সওম। এটা এই হাদিসের মধ্যে এসছে, কিন্তু আরেকটা হচ্ছে বলা হয় আল ইস্তিফাফটা হচ্ছে, যেটা কোরআনের একটা আয়াতের মধ্যে এসছে, সূরা নূরের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা বিবাহে সামর্থ্য রাখে না, বিবাহ করতে যারা সক্ষম নয়, তারা যেন নিজেদের চারিত্রিক সততা বজায় রাখে, যতক্ষণ না আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় অনুগ্রহে বিত্তশালী না করেন। আল্লাহ তাদেরকে বিত্তশালী করা পর্যন্ত, বিত্তশালী হলে কি হবে? সে বিবাহ করবে। তখন তার জন্য বিবাহটা একটা চমৎকার উপকরণ হবে, যেটা একটু আগে আমরা বললাম। তার আগ পর্যন্ত সে নিজেকে ধরে রাখবে চারিত্রিক সততার মধ্যে। এবং তার জন্য আরেকটা পন্থা হচ্ছে সিয়াম। আচ্ছা, তৃতীয় আরেকটা, সেটা অন্য আয়াতে এসেছে, আরেকটা মানে যারা বিবাহ করতে পারবে না তাদের ব্যাপারে করণীয় আরেকটা কোরআন বলে দিয়েছে, আর হাদিসও এসেছে। যেমন কোরআন কি বলেছে এখানে, সূরা নূরের 32 নম্বর আয়াতে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের অবিবাহিতা মেয়েদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও, এবং তোমাদের দাসদের ও দাসীদের মধ্য থেকে যারা উপযুক্ত তাদেরকেও বিবাহ দিয়ে দাও। এটা কাদেরকে বলা হলো? এটা হলো আউলিয়াউল উমুর, যারা অভিভাবক, অভিভাবকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আগের দুটো নির্দেশ ছিল
ব্যক্তি স্বয়ং যে বিবাহের সামর্থ্য রাখে না। আর এটা হচ্ছে অভিভাবকদেরকে বলা হচ্ছে, অভিভাবকরা যেন অনেকদিন অপেক্ষা না করেন। আজকে এখানেও কিন্তু আমাদের অভিভাবকদের জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন আছে। অনেক অভিভাবকরা বলেন তুমি চাকরি করার আগ পর্যন্ত তোমার বিয়ে শাদী হবে না, খাওয়াবে কি? কিন্তু 30-40 বছর আগে একটু ফিরে যান, দেখবেন যে তখন সন্তান যখন বালেগ হতো, 20-22 বছর হতো, তখনই কিন্তু বাবা মায়েরা তার বিবাহের ব্যবস্থা করতেন ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে আরো অল্প বয়সে বিবাহের ব্যবস্থা করতেন। ফলে তখনকার সমাজে আজকের সমাজের মতো এত অবাধ মেলামেশা তৈরি হয়নি। মানুষ তার আখলাককে রক্ষা করতে পারতো এই বিবাহের মাধ্যমে। আর আজকে যেমন ধরুন মানুষ সভ্য হয়েছে বলে দাবি করে, মানুষের সুযোগ সুবিধা বেড়েছে, শিক্ষার সুযোগ বেড়েছে, কিন্তু এর সাথে অবাধ মেলামেশা কিন্তু বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। আমি উত্তরার একটা পার্কে একদিন বিকেলে হাঁটছিলাম, একটা ছেলে, সে সবসময় নামাজে দেখি তাকে, আলহামদুলিল্লাহ, ও এসে আমাকে বললো যে স্যার একটা ব্যাপারে একটু জিজ্ঞেস করবো। আমি বললাম বলো কি? হাঁটতে হাঁটতে বললো যে আমি তো বিবাহ করতে চাই, আমার বাবা রাজি হচ্ছে না। সে MBA করতেছে, মানে তার অনার্স শেষ, এখন MBA করছে। বললাম যে কেন? বললো যে আসলে বাবা বলছে আমি ভালো চাকরি করা পর্যন্ত যেন বিবাহ না করি, কিন্তু আমার বিবাহ তো জরুরি। তখন আমাকে সে জিজ্ঞেস করলো আমার ট্রিটমেন্টটা কি হতে পারে, বেশ কিছু আরো প্রশ্ন করলো, সেটা আমি নাইবা বললাম। এখানে অভিভাবকের সাথে আমার কথা হয়নি তার, কিন্তু এখানে তো নিশ্চয় অনেক অভিভাবক আছেন, এবং আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা অভিভাবকদের কাছে ইসলামের এই তৃতীয় নির্দেশটা তাদের কাছে পৌঁছে দিতে চাই, যে আপনার সন্তান একটা ভালো চাকরি করবে সে পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, কিন্তু আপনি প্রলয় ঠেকাবেন কি করে? চোখ বুজে থাকলে কি প্রলয় ঠেকে থাকবে? ধ্বংস কি স্টপ হয়ে থাকবে? অবশ্যই না। এই সন্তান যদি চারিত্রিক সততা হারা, আজকাল ছেলে মেয়েদেরকে অনেক বয়স পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে, অথবা মেয়েরা নিজের ইচ্ছায় ভাবছে যে আমি মাস্টার্সটা পাশ করি, PhD পাশ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষের একটা সামাজিক বিষয় তো আছে, আপনার ইচ্ছায় তো আর পাত্র আসবে না বা পাত্রী আসবে না। এখানে অনেকগুলো সামাজিক ফ্যাক্টর কাজ করে, মানুষের সাইকোলজি কাজ করে, মানুষের চাহিদা কাজ করে। ফলে আপনি নিজের ইচ্ছায় নিজের ভুবন তৈরি করতে চাইলেও সেটা পারবেন না। তাছাড়া আল্লাহর পক্ষ থেকে ডিভাইন বা আল্লাহ প্রদত্ত রব্বানি কিছু নিয়ম কানুন দেওয়া আছে, সেগুলো ভায়োলেট করলে আপনি আপনার মতো করে আপনার জীবনের সৌধ, আপনার সংসার আপনি ওইভাবে গঠন করতে পারবেন না। ফলে যে শরিয়া যে কথাটা বলেছে, আমরা অভিভাবকদের কাছে সে আবেদন রাখতে চাই যে সন্তানদের দ্রুত বিবাহের ব্যবস্থা করবেন। অসুবিধাটা কোথায়? যদি সবাই মিলে আমরা হেল্প করি, তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করতে যদি কিছু সময় লেগেও যায়, করবে, অসুবিধা কি? মেয়েরাও পর্দাপশিদা ঠিক রেখে তাদের পড়াশোনাটা তারা কমপ্লিট করতে পারবে। আজকাল তো মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি, কলেজ, প্রতিষ্ঠান, মাদ্রাসা সবই তৈরি হয়েছে, আর ছেলেদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। সমস্যা হচ্ছে আমাদের মানসিকতার। আমরা একটা দীর্ঘ বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিবাহে দেরি করাচ্ছি, ফলে এটা কিন্তু পারিবারিক বন্ধনের ক্ষেত্রে একটা বড় ধরনের প্রভাব ফেলছে। এবং সেটা হচ্ছে অনেকেই বিবাহ করছেন অনেক দেরিতে বিবাহ করার কারণে তাদের কিন্তু সাইকোলজিক্যাল অনেক প্রবলেম দেখা দিচ্ছে। অনেকে সন্তান হচ্ছে না, অনেকে জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা কিন্তু বিবাহের পয়েন্টে কথা বলছি না, আমরা পারিবারিক পয়েন্টে কথা বলছি, কিন্তু বিবাহের বিষয়টা পরিবারতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, একটা উপকরণ, সেটা মনে রাখতে হবে। আর আসলে পরিবার সম্পর্কে কথা বলতে গেলে বিবাহের সম্পর্কে কথা বলতে হয়। আজকে আমরা সে আলোচনায় যাব না, শুধু এতটুকু বলবো যে বিবাহে পাত্র নির্বাচন খুবই ইম্পর্টেন্ট। কারণ এই পাত্রপাত্রী মিলে যেই সম্বন্ধটা তৈরি হবে, এর মধ্য দিয়ে একটা নতুন পরিবার জন্ম নেবে এবং তাদের সন্তানরা একটা বৈধ প্রক্রিয়ার মধ্যে আসবে। অতএব পরিবারটা যেন সুন্দর হয়,
পাত্রপাত্রী যেন তারা যেন একে অপরের জন্য পরিপূরক হয়, যেন ভবিষ্যৎ প্রজন্ম গড়ার ক্ষেত্রে, তাদেরকে ভালো তারবিয়ত দেওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্ম দেওয়ার ক্ষেত্রে তারা যেন খুব চমৎকারভাবে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে, এজন্য বিবাহ শুরু থেকেই গুরুত্ব দিতে হবে। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। তারপরে আরো অনেক, সন্তানদের তরবিয়তের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যদি আজকে জাস্ট পরিবারগুলো তৈরি করে লোক সংখ্যা বৃদ্ধি করা, এটা তো একমাত্র টার্গেট নয়। আর তাকাতুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাকাতুর রেকমেন্ড করেছেন, উম্মতের সংখ্যা বাড়বে বৈধ বিবাহের মাধ্যমে, রিকমেন্ড করেছেন, কিন্তু উইথ কোয়ালিটি না উইদাউট কোয়ালিটি? উইথ কোয়ালিটি। এদের কোয়ালিটির মধ্যে এক নম্বর কোয়ালিটি হবে কি? ঈমান, কমপ্লিট ঈমান। পুরোপুরি ইসলামের অনুসারী হবে তারা, কোরআন এবং সহিহ সুন্নাহকে তারা মেনে নেবে, ইসলামী শিক্ষা এবং ইসলামের মৌলিক পরিপূর্ণ জ্ঞান তারা ধারণ করবে। সে যেই হোক না কেন, সে ইসলামিক এক্সপার্ট হবে, সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাকাউন্টেন্ট হবে, ব্যবসায়ী হবে, যাই হোক না কেন, সে কিন্তু ইসলামের বেসিক নলেজটা নিবে। কারণ বেসিক নলেজটা না নিলে সে নিজেকে, নিজের পরিবারকে, জাতিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যে 3 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করলাম, যেটা 3 নম্বর না 5 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে কি? ইসলামের মূল নীতিমালাগুলো এবং কোরআন সুন্নাহর বিষয়গুলো তাদের বাস্তবায়ন করতে হবে, এই পরিবারকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেটা তো অটোমেটিক করবে না, সেটার জন্য তারবিয়াত এবং তালিম প্রয়োজন হবে। আচ্ছা, এর মধ্য দিয়ে তাহলে কিছু কথা চলে আসে। এখানে বেশ কিছু পয়েন্ট আমরা এনেছি, আমি দেখি হয়তো সংক্ষেপে একটু বলবো। সেটি হচ্ছে আমাদের পারস্পরিক অধিকারের বিষয়, একটু পরে বলবো। তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে একটা সুন্দর পারিবারিক সংসার অথবা ঘর আমরা কিভাবে তৈরি করব। আমরা একটা সুন্দর পরিবারের কথা বলছি, তার মূল এলিমেন্টগুলো কি, তার বেসিক এলিমেন্টগুলো কিন্তু আমরা বললাম, কয়টা বললাম? সেখানে 5টা। আর এখানে হচ্ছে একটা সুখী পরিবার। সুখী পরিবার যেমন আজকে আমাদের এখানে মানে সুখী পরিবারের বিভিন্ন কনসেপ্ট দেওয়া হয়। অনেকে মনে করেন যে এক সন্তান থাকলে সেটা সুখী পরিবার হবে, যত টাকা ইনকাম করবেন সব অল্প কজনে মিলে ভোগ করবেন, অথবা 2 সন্তান হলেই সুখী পরিবার। সন্তান 1জন কি 2জন, এটা নিয়ে আসলে সুখ হয় না। তাছাড়া শরিয়া সন্তানের সংখ্যা এইভাবে বেঁধে দেওয়ার কে সমর্থনও করে না। সুখী হওয়ার বিষয়টা আসলে অন্য বিষয়। অনেক বড় সংসার অনেক সুখী, অনেক ছোট সংসার মোটে সুখী নয়। তাহলে সুখ পাওয়ার জন্যে আসলে আপনার যে শারীরিক মানসিক যে চাহিদা, সেটা যদি মেটাতে পারেন, সেটা একটা যেমন দিক, এটা হচ্ছে বাহ্যিক দিক। আর ভেতরের দিক হচ্ছে আল্লাহ তাআলা যদি আপনার জন্য সুখ তিনি স্যাংশন করে রাখেন, তাহলে আপনি সুখ পাবেন। আমরা অনেক ফ্যামিলিকে দেখি সুখের সামগ্রীর কোনো অভাব তাদের নাই, কিন্তু যদি তাদের সাথে আলাপ করেন দেখবেন যে তারা সুখী নয়। গাড়ি বাড়ি সুখের আলামত নয়, অনেক টাকার ব্যাংক ব্যালেন্স সুখের আলামত নয়, বারবার বিদেশ ভ্রমণ করতে পারা, প্লেনে চড়তে পারা সুখের আলামত নয়। তাহলে সুখের আলামতটা কি? সুখের এই আলামত আসলে এটা একটা কম্পারেটিভ ব্যাপার। একটা সুন্দর প্রাসাদের মধ্যে থেকে অনেকে সুখী হতে পারে না, আবার একটা কুড়িঘরের মধ্যে থেকে অনেকে সুখী হতে পারে। যাই হোক, আমরা সংক্ষেপে বলবো, সুখটা হচ্ছে সে বিষয়, এটাকে আরবিতে এভাবে বলা হচ্ছে দালিকাল আশ-শা'র আল মুস্তামির বিল গিবতাহ ওয়াত তামানিনা ওয়াল আরিজিয়াহ ওয়াল বাহজা। এটা হচ্ছে একটা অনুভূতি, কন্টিনিউয়াস, একটা স্থায়ী একটা অনুভূতি। কারণ অস্থায়ী অনুভূতি, যেমন আপনি এখন হাসলেন, একজনে হাসালো,
বাহ্যিকভাবে মনে হচ্ছে উনি যেহেতু হাসছে উনি তো খুব সুখী, কিন্তু এটা না। এই অনুভূতিটা আপনার স্থায়ী হতে হবে। অনুভূতিটা স্থায়ী না থাকলে 1 ঘন্টা যাবত যদি আপনি হাসতে থাকেন, এটা সুখের আলামত নয়। তাহলে এটা হবে একটা স্থায়ী অনুভূতি, যেখানে থাকবে শান্তি, যেখানে থাকবে আনন্দ, যেখানে থাকবে উল্লাস এবং একটা সুখানুভূতি। স্থায়ী সুখানুভূতি, আনন্দ, উল্লাস এবং খুশি হওয়ার মতো সুযোগ যদি থাকে, এটাই হচ্ছে আসলে সুখী। স্থায়ী এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। অর্থাৎ আপনি এখন হাসছেন না, আবার কখনো হাসছেন, কথা বলছেন না অথবা বলছেন, কিংবা ঘুমাচ্ছেন অথবা জরুরি কাজ করছেন, আপনি প্রফুল্ল অনুভূতিটা আপনার মধ্যে কন্টিনিউ করছে। এটা হচ্ছে সুখী হওয়ার আলামত। এই অনুভূতিটা মানুষের কখন কাজ করে, কি কি শর্ত পূরণ হলে, আমরা সেটা সংক্ষেপে বলছি। 1 নম্বর হচ্ছে মানুষের পুরো জীবনেই যদি তার নিয়তটা শুদ্ধ হয়, শুদ্ধ নিয়ত, সুন্দর নিয়ত, এবং শুদ্ধ নিয়তটা অবশ্যই ইসলামিক শর্তগুলো এখানে পূরণ করতে হবে, যেখানে থাকবে ইখলাস। শুদ্ধ নিয়তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ইখলাস, আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনি যদি সবকিছুতে আল্লাহ সন্তুষ্টিটা মেন রাখেন, তাহলে দেখবেন যে আপনার নিয়ত কখনো অশুদ্ধ হবে না। কারণ আপনি তো খারাপ কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, অন্যায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে সকল খারাপ এবং আখলাকি অধপতন থেকে নিজেকে রক্ষা করা। কারণ এই আখলাকি অধপতন হচ্ছে রুট অফ অল ইভিল, সকল খারাপের মূল। আপনারা দেখবেন সংবাদপত্রে চারিত্রিক অসততা থেকেই কিন্তু সংসারে ভাঙন ধরে। তখন সুখী সংসার আর কেমনে করবে? পত্রিকায় যেমন প্রায় 3-4 মাস আগে পড়েছিলাম যে একজন গৃহবধূ, এটা সম্ভবত মিরপুর দিকের ঘটনা, অল্প বয়সী এক ছেলের প্রতি তার দৃষ্টি পড়ল, তাদের পরকীয়া হলো, স্বামীকে সে হত্যা করল এবং সেটা ধরা পড়লো, কমপ্লিট ধরা পড়লো, পত্রিকায় এসছে, টিভিতে এসছে। আচ্ছা, এখন কি এই মহিলার শাস্তি হবে না চিরজীবনের জন্য? অনেকদিন তাকে জেলে পচতে হবে। তাহলে মূল কারণটা কি? মূল কারণটা কিন্তু চারিত্রিক অধপতন। এটা একটা কেস স্টাডি হিসেবে বললাম, এরকম অনেক কেস আছে। মনে রাখবেন, চারিত্রিক অধপতন মানেই হচ্ছে সুখ নিজের হাতে আপনি নষ্ট করলেন, বিসর্জন দিলেন। আজকে যে সমস্ত পরিবারগুলো, স্বামী হোক অথবা স্ত্রী হোক, তারা পরকীয়াতে লিপ্ত হচ্ছে, তারা কিন্তু তাদের সুখ বিসর্জন দিচ্ছে জেনে বুঝে। এটা মনে রাখতে হবে। আপনি যদি আপনার বিশ্বস্ত পার্টনার, স্বামী অথবা স্ত্রীকে লুকিয়ে কোনো অবৈধ কিছু চর্চা করেন, তাহলে মনে রাখবেন সুখকে আপনি বিসর্জন দেওয়ার পরিকল্পনা করছেন। অতএব সুখকে যদি কেউ ধরে রাখতে চান, শয়তান তো কত বুদ্ধিই দেয়, এই শয়তানকে নিয়ন্ত্রণ করে সুখকে ধরে রাখতে চান, তাহলে চারিত্রিক অধপতন থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ভালো কাজ করা। নিয়ত আপনার ভালো, প্রথম শর্ত আমরা বলেছি, ভালো কাজ করবেন। ভালো কাজ করবেন, ভালো কাজকে স্বভাব করে নেবেন, ভালো কাজে অভ্যস্ত হবেন। নিজের পরিবারের সবাইকে, স্ত্রীর পরিবারের সবাইকে, বা স্ত্রীর পক্ষে স্বামীর পরিবারের সবাইকে কিছু খাতির করবেন, দেখাশোনা করবেন, ঘৃণা রাখবেন না। এরও বাইরে সমাজের নেজি লোকদের ভালো কিছু করবেন, কোরআন শেখাবেন, সহিহ হাদিস সম্পর্কে মানুষকে কিছু বলবেন, সহিহ আকীদা সম্পর্কে মানুষকে কিছু বলবেন। এভাবে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে, জ্ঞান বিতরণের ক্ষেত্রে, ভালো কাজ করার ক্ষেত্রে ভালো ভালো কাজ করতে থাকেন। দেখবেন সুখ কাকে বলে। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ করবেন, পরিবারের সবাই ভালো থাকবে। আপনি ভালো কাজ করছেন, স্বামী ভালো কাজ করছে, ছেলে ভালো কাজ করছে, সন্তান ভালো কাজ করছে, এদের খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে। ভালো কাজ যেদিন বন্ধ করবেন, সেদিন শয়তান আপনার ঘরে হানা দেবে বেশি। সেদিন ভালো কাজ যেহেতু করছেন না, আপনার অখণ্ড অবসর, টিভি দেখছেন, ইন্ডিয়ান সিরিয়াল দেখছেন, ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করছেন,
ইত্যাদি। আরো ইন্টারনেটের মধ্যে ব্লগিং করছেন। ব্লগ করার সবসময় খারাপ না, যদি আপনি দাওয়াত দেন ব্লগে, ইটস ওকে। অথবা সুন্দর একটা আর্টিকেল পোস্ট করলেন, অসুবিধা নাই। কিন্তু কয়জন সেটা করে? কয়জন সেটা করে? আবার অনেকে দাওয়াতের নামে ফিতনাও করে, কিন্তু সাবধান থাকতে হবে। অনেকে মনে করে আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু কি করতেছে অনেক সময় মানে অহেতুক বিতর্ক তৈরি করছে, বিভিন্ন শায়েখদের বিরুদ্ধে গীবত করছে, এরকমও আছে। কিন্তু সে ভাবছে যে সে দাওয়াত দিচ্ছে। আর যারা টোটালি ইসলামের বিষয়ই কোনো কিছু শেয়ার করছে না, বরং তারা ওপেন অন্যান্য অনর্থক জিনিসগুলোতে শেয়ার করছে, এর চাইতে ভয়াবহ হচ্ছে যারা দ্বীনের বিরুদ্ধে ব্লগিং করছে, ইসলামের বিরুদ্ধে ব্লগিং করছে, ভয়ঙ্কর। তাহলে আমি যেটা বলছি যে ভালো কাজ যদি না করেন, তাহলে খারাপ কাজ আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হবে, এবং করাবে কে? শয়তান। শয়তান সবসময় দেখে যে মুসলমানরা কোথায় তাদেরকে অলস করে দেওয়া যায়। ভালো কাজ থেকে অলস করলে এরা কিন্তু খারাপ কাজে আবার অলস হয় না। খারাপ কাজে মানুষ অলসতা বোধ করে না। মানুষ খারাপ কাজের জন্য ভয়ঙ্কর সব পরিকল্পনা করে, কিন্তু ভালো কাজের জন্য অনেকে রিস্ক নিতে চায় না। এটা দুর্ভাগ্য আমাদের। বুদ্ধিমান মুসলিম হলে সে ভালো কাজের জন্য রিস্ক নেবে, বরং তার সম্পত্তি খরচ করবে, সে কষ্ট করবে, সে নানা ভালো কাজের জন্য ভালো কাজের জন্য সে রিস্ক নেবে। তাহলে বুঝেন আজকে এরকম একটা মানসিক সামাজিক অবস্থানের মধ্যে আমরা আছি। তাহলে কিভাবে আমরা কাজ করা উচিত? আচ্ছা, এখানে বেশ কয়েকটা কোটেশন, সুন্দর সুন্দর কিছু কোটেশন আছে। যেমন এই ভালো কাজের এই বিষয়টার ক্ষেত্রে ভালো কাজ করব আমরা, পাশাপাশি আমরা আমাদের যে শারীরিক এবং মানসিক যে সুস্থতা সেটা মেনটেন করব। আচ্ছা, শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য স্বাভাবিক ভালো জিনিসগুলো খাবেন, বেছে খাবেন সতর্কতার সাথে। এখানে আর আমি দীর্ঘ কথা বলবো না, যেহেতু মানুষ সকলে এই ব্যাপারে যথেষ্ট সচেতন। কিন্তু একজন মুসলিম আরো সচেতন হবেন, বিশেষ করে যারা দিনদার, যারা ধর্মীয় ব্যক্তিত্ব। অনেক ক্ষেত্রেই তারা দেখেন যে তারা নিজেদের শরীরের যত্ন নেন না, তারা ব্যায়াম করেন না, তারা খাবার দাবারের ক্ষেত্রে খুব সচেতন নন, কারণ তারা মনে করেন যে তাদের ফোকাসটা থাকে দাওয়াতি কাজে, ধর্মীয় কাজে, মানুষকে নসিহত করার কাজে। ফলে শারীরিক দিক থেকে অনেক সময় তারা দুর্বল হয়ে পড়েন। অনেক স্কলারকে আমরা দেখেছি, অনেক তলবুল আলেমকে আমরা দেখেছি। কিন্তু একজন ভালো মুসলিম অবশ্যই তার শরীর সম্পর্কে সচেতন হবেন। শারীরিকভাবে সুস্থ থাকলেই আসলে আল্লাহর দ্বীনের কাজ বেশি ভালোভাবে করা যাবে, এবং আপনি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবেন। দুর্বল লোকেরা দেখবেন যে সালাতেরও কিন্তু গুরুত্বপূর্ণ, অনেক রোকন পালন করতে পারে না, অনেকে দাঁড়াতে পারেন না, অনেক ইয়াংদেরকেও আজকে চেয়ারে বসে নামাজ পড়তে দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। আর অনেকগুলো সমস্যা সেখানে আছে। আচ্ছা, আর মানসিক দিকটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে দিকের প্রতি আমাদের খুব সচেতন থাকা উচিত। এই মানসিক দিকটা অনেক কিছুর কি বলে যে অনেক কিছুর সম্মিলন সেখানে আছে। যেমন আপনার আকল বা ইন্টেলেক্ট, এটা পরিশুদ্ধ থাকতে হবে। আকল, বুদ্ধি, বিবেক তথা আপনার চিন্তা চেতনা, এটা শারীরিকভাবে এবং সাইকোলজি বা মনস্তাত্ত্বিকভাবে শুদ্ধ থাকতে হবে বেশ কয়েকটা দিক থেকে। এক, যেমন ধরেন আপনি এমন কিছু পান করবেন না, খাবেন না যাতে আপনার আকল প্রভাবিত হবে, নষ্ট হবে। মদ পান করা যাবে না, এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকে কেন হারাম করেছেন? কারণ এটা মানুষের আকলকে নষ্ট করে, নানাভাবে মানুষের শরীরকেও ক্ষতিগ্রস্ত করে। ধূমপান করা যাবে না, ধূমপান করা যাবে না ইত্যাদি। এগুলো তো হচ্ছে সরাসরি যেটা হারাম। এর বাইরেও আমাদেরকে চিন্তা করতে হবে যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা, এমন কিছু পানাহার করা যাবে না। অনেক সময় কিছু জিনিস আছে এটা বৈধ, খাওয়াটা বৈধ, কিন্তু সার্টেন ব্যক্তির জন্য সেটা ডাক্তার রিকমেন্ড করছেন না। তাহলে সেক্ষেত্রে সেই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। এটা হচ্ছে শারীরিকভাবে আকলকে রক্ষা করা।
আর মানসিকভাবে আকলকে রক্ষা করার বিষয়টা সেটা হচ্ছে দুইভাবে। এক, যে সমস্ত বই অথবা যে সমস্ত মানে সাহিত্য পড়লে মানুষের চিন্তা চেতনা পাল্টে যায়, দিন থেকে সরে যায়, বিচ্যুত ধারণা তার মধ্যে জন্ম নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভুল ধারণা জন্ম নেয়, ইসলাম সম্পর্কে ইসলামের তাওহীদের কনসেপ্টটাকে সে ভুলভাবে শেখে, শিরককে সে তাওহীদ মনে করে, বেদাতকে সে সুন্নাহ মনে করে, এগুলো পরিহার করতে হবে, এগুলো পরিহার করতে হবে। এই জন্যে আপনি যাই পান তাই পড়বেন, এটা হতে পারে না। ধর্মীয় ব্যাপারে সাধারণ মুসলিমরা অবশ্যই রেকমেন্ডেড বইয়ের বাইরে পড়বে না। কারণ আপনি মানে পাশ্চাত্যের অনেকেই যেভাবে মনে করে আপনি একদম স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি ইচ্ছা করলে স্রষ্টাকে অস্বীকার করতে পারেন, এটা তাদের দৃষ্টিভঙ্গি, বলে ইয়াদু বিল্লাহ। কিন্তু একজন মুসলিম অবশ্যই সে দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারে না। একজন মুসলিমের কাছে সবচেয়ে সিরিয়াস বিষয় হচ্ছে তার ঈমান, তার ইসলাম, এবং তার ঈমান এবং ইসলাম যার থেকে শিখবে সে কোরআন এবং সুন্নাহ, এটা হচ্ছে তার কাছে সিরিয়াস বিষয়। কোরআন সুন্নাহ বিরোধী চিন্তা চেতনা সম্পন্ন কোন সাহিত্য সে পড়তে পারে না। এটা পড়বে এক্সপার্ট এবং স্কলাররা, যারা সে সম্পর্কে জবাব দেওয়ার জন্য আবার বই লিখবেন। কিন্তু সাধারণ মানুষ যদি সেগুলো পড়ে তার কোরআনের বিরুদ্ধে কোনো চিন্তা জন্ম নেয় অথবা হাদিসের বিরুদ্ধে তার একটা ভেতরে একটা বিষয় তৈরি হয়, তাহলে এটা তো ভয়ঙ্কর। আজকে আপনারা দেখবেন যে মুসলিম সমাজে অনেক মুসলিম হাদিসকে অস্বীকার করার চেষ্টা করছে, হাদিস সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছে। সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, হাদিস অস্বীকার করার অথরিটি কি তার আছে? আজকে যারা হাদিস অস্বীকার করছে দেখবেন এরা অনেকে বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না, আমরা মুসলিম। কিন্তু সে কি ইসলামী শরিয়ার এক্সপার্ট? অতএব পারিবারিক বিষয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আপনার সন্তানকে সেভাবে গাইড করতে হবে, তার আকলকে যেন সে ফিজিক্যালি রক্ষা করতে পারে এবং মেন্টালি আর সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিক দিক থেকে সে রক্ষা করতে পারে। সে কি পড়ছে না পড়ছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখার বিষয়। এইভাবে আমরা যদি সাইকোলজিক্যালিও নিজেদেরকে প্রস্তুত করি, দুইভাবে, শারীরিকভাবে মানসিকভাবে, তাহলে একটা চমৎকার প্রজন্ম গড়ে উঠতে পারে। এখানে যেমন অ্যালেক্সিস কার্ল, উনি একজন জার্মান ডক্টর, চিকিৎসক, মনস্তত্ত্ববিদ। তিনি যেমন বলেছেন যে মানুষের মানসিক আল ইখতিলাল আর তাওয়াজুন, মানুষের একটা যে ব্যালেন্স চিন্তা ভাবনা, এটা ক্ষুণ্ণ হয় যদি সে কোনো স্থির বিশ্বাসের উপর না থাকে। আপনি আজ এই বিশ্বাস, কাল ওই বিশ্বাস, এটা কারা? যারা মুক্ত চিন্তার অনুসারী, উন্মুক্ত চিন্তার অনুসারী, ফলে তারা কোনো জিনিসের উপর স্থির থাকে না। আজকে এটা পেলো একটা আর্টিকেলে, পছন্দ হলো, এটা তো খুব ভালো, এই চিন্তা বহন করলো, কিছুদিন পরে আরেকটা পেলো, আরেকটা চিন্তা বহন করলো, অস্থির মনস। এই জন্য সবচেয়ে সুন্দর ব্যালেন্স চিন্তার অধিকারী হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমরা, যারা ইসলাম এবং ইমানের উপর আছে। তাদের মধ্যে কোনো ইখতিলাল মানে কোনো ত্রুটি কখনো পরিলক্ষিত হয় না, কারণ তারা স্থিরভাবে আল্লাহর উপর বিশ্বাসী, তারা স্থির ইমানের উপর আছে, তারা কোরআন সুন্নাহর উপর অবিচল আছে। এবং এখানে আমার কাছে বেশ কয়েকটা কোটেশন আছে আরো কয়েকজন স্কলারের, যে যার দ্বারা বোঝা যায় যে মানুষের আকল এবং ইন্টেলেক্ট এটা খুবই ব্যালেন্সড পজিশনে থাকে যদি স্থির ইমানের উপর তারা থাকে, এবং এটা তার সুখকে নিশ্চিত করে। যাদের কথাবার্তা সকালে একরকম ব্যবহার, বিকালে আরেক রকম ব্যবহার, তাহলে তাদের মধ্যে আসলে ব্যালেন্স নাই। যারা বাইরে মানুষের সাথে খুব সুন্দর, ঘরে আসলে স্ত্রী সন্তানের সাথে খুব খারাপ ব্যবহার করে, অথবা যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিন্তু বাইরে আসলে খারাপ ব্যবহার করে, এর অনেক কারণ আছে। অনেক সময় স্ত্রী খুব ডমিনেটিং হয়, স্ত্রী কিন্তু স্বামীকে একদণ্ড ভালো থাকতে দেয় না। অনেক স্ত্রী আছে না মুখরা, এখন স্বামী বাইরে অনেক বড় বস, কিন্তু
ঘরে আসলে স্ত্রীর কাছে ছোট, ফলে সে তার অধীনস্থর উপরে সারাক্ষণ মানে খুব চাপ সৃষ্টি করে। আমাকে আজকে একজন বলেছেন যে তিনি ঘরের ভিতরে সুখী না, ফলে সেটা এসে ঝাড়েন অফিসে। আবার অনেকে অফিসে খুব ভালো সুন্দর ফিটফাট, কিন্তু ঘরে এসে সেটা ঝাড়েন, কারণ ভেতর থেকে তিনি আসলে অস্থির মনস্ক। তাহলে সুখের যে সংজ্ঞাগুলো, শর্তগুলো আমরা বললাম, এই শর্তগুলো যদি পালন করা যায় তাহলে একজন লোক তার জীবনে সুখী হতে পারে। এ প্রসঙ্গে আমার মনে হয় আপনাদের আরো অনেক প্রশ্ন আসতে পারে। পারস্পরিক অধিকারের বিষয়টা আমরা আজকে আর বলার সময় পাচ্ছি না, যেহেতু সালাতের আগে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের বেশ কিছু প্রশ্ন নিব। এখানে পারস্পরিক অধিকারের এই বিষয়গুলো হয়তো অন্যভাবে আপনাদের কাছে আসবে বা অন্য কোনো লেকচার আপনারা শুনবেন। সেটি হচ্ছে স্বামীর উপর স্ত্রীর অধিকার। সুখী পরিবারের জন্য এই অধিকারগুলো তাদের জানতে হবে, যে স্ত্রীর পক্ষে কি কি অধিকার আছে স্বামীর কাছ থেকে তার পাওনা। জি জি, আমি শেষ করে দিচ্ছি আর 2-3 মিনিটের মধ্যে। তারপরে স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, এগুলো কিন্তু সংসারের শান্তির জন্য এবং সুখী সংসার বা পরিবারের জন্য অপরিহার্য। মা বাবার উপর সন্তানের কি অধিকার, সন্তান মা বাবা থেকে কি কি পাওনা আছে। আবার সন্তানের উপর মা বাবার কি অধিকার, সন্তান থেকে মা বাবার কি পাওনা আছে। এই অধিকারগুলো আমাদের জানা দরকার। অন্যান্য আত্মীয়দেরও কি অধিকার আছে, পাড়াপড়শির কি অধিকার আছে। যেহেতু পরিবার মানে তো আমরা বিচ্ছিন্ন কেউ নই। আমি যদি আজকে এই বিল্ডিং এ থাকি, তাহলে পাশের আমার অনেকগুলো পরিবার আছে, এদের সাথে আমি কিভাবে ইন্টারাক্ট করব, তাদের আমার উপর কি অধিকার আছে, তাদের উপর আমার কি অধিকার আছে। এই জিনিসগুলো জানাটা পরিবারকে সুখী করার জন্য এবং সুন্দর পরিবার গঠনের জন্য আমাদের প্রয়োজন। এবং এক্ষেত্রে একটা মূলনীতি বলে আমি শেষ করব, সেটি হচ্ছে অন্যের অধিকার সচেতনতা। এটা হচ্ছে আমাদের একটা মূলনীতি, আমাদের মুসলিম পরিবারের মূলনীতি, অন্যের অধিকারের প্রতি সচেতনতা। এটাই আমাদেরকে সুখী করবে। তার মানে হচ্ছে আমি যদি স্বামী হই, তাহলে আমি আমার স্ত্রীর অধিকারগুলো আগে মাথায় রাখবো। তার কাছ থেকে আমার কি অধিকার পাওনা সেটা পরে, সেটা যে সে যা করতে পারে আমি সেটা সবর করব, আলহামদুলিল্লাহ বলবো। আর আমার স্ত্রী সে মাথায় রাখবে স্বামীর কি কি অধিকার আছে, সেটা সে সারাক্ষণ মাথায় রাখবে, যাতে স্বামীর অধিকারগুলো সে সুন্দরভাবে দিতে পারে। আর স্বামীর থেকে তার যে পাওনা অধিকারগুলো আছে সেটা সে সেকেন্ডারি পর্যায়ে রাখবে। এই দায়িত্ব স্বামীর। স্বামীর দায়িত্ব স্ত্রীর, স্ত্রীর দায়িত্ব স্বামীর। ঠিক একইভাবে পিতামাতার মাথায় থাকবে সুসন্তান কি করে আমি গড়ে তুলব। সারাক্ষণ তার মাথায় সেই প্রায়োরিটি কাজ করবে। আর সন্তানের মাথায় কাজ করবে যে পিতামাতার জন্য আমাদের কি করা উচিত। একজন ভালো সন্তান ভালো পিতামাতার জন্য কি করবে, সারাক্ষণ সেটা তার প্রায়োরিটি। আর মা বাবার কাছ থেকে তার কি পাওনা সেটা তার পরে। তার মানে সন্তানের কথা ভাববে কে, পিতামাতা, আর পিতামাতার কথা ভাববে কে, সন্তান। কিন্তু আমাদের সমাজে হয়েছে উল্টা। স্বামী প্রথমে ভাবে এই আমার স্ত্রীর কি কি করা উচিত, সে কেন করছে না, সারাক্ষণ তাকে খোঁটা দেওয়া। আর স্ত্রীর মাথায় হচ্ছে আমার কি পাওনা, অতএব স্বামীকে খোঁটা দাও। সন্তানরাও ঠিক একইভাবে বাপের কাছ থেকে পাওনা নিতে চায়, টাকা নিতে চায়, আর অন্যান্য অধিকার। কিন্তু বাবাকে কি করা উচিত, কি সম্মান দেখা উচিত, দেওয়া উচিত, কি সেবা দেওয়া উচিত, মাকে কি সেবা দেওয়া উচিত, এগুলো তাদের মাথায় নাই। আমাদের মা বাবারাও কিন্তু আজকের আধুনিক সমাজে সন্তানদের প্রতি তাদের দায়িত্ব অনেক ভুলে গিয়েছে। তারা এখন টাকার পেছনে ছুটছে। দুজনের ইনকাম প্রয়োজন তাদের। সন্তানের যে স্নেহ দরকার, তার যে তারবিয়ত দরকার, তার যে আকীদাগত সুন্দর একটা চেতনা বৃদ্ধি করা দরকার, তার শারীরিক মানসিক গঠন করা দরকার, তার মমতা দরকার, যাতে এই সমাজের সবচেয়ে সুনাগরিক হিসাবে সে গড়ে ওঠে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক পিতামাতা খেয়াল করছেন না। প্রত্যেকে নিজ নিজ ধান্দা, নিজ নিজ স্বার্থে কথাই 1 নম্বর প্রায়োরিটি হিসেবে ভাবছেন, যে কারণে আজকে এই মারাত্মক একটা অবনতি আমরা আমাদের পারিবারিক বলয়, সামাজিক বলয় সর্বত্র আমরা লক্ষ্য করছি। এ থেকে উঠে আসার জন্য আসুন আমরা কোরআন সুন্নাহ যেভাবে পরিবার গঠন করতে বলেছে, সুখী পরিবারের যে ধারণা আমাদেরকে দিয়েছে, আসুন সেই ধারণাগুলো আমরা গ্রহণ করি এবং এর মধ্য দিয়ে আদর্শ মুসলিম ফ্যামিলি আমরা গড়ে তুলি। এবং আদর্শ মুসলিম ফ্যামিলি অবশ্যই সে সুখী হবেই।
আল্লাহ যেন আমাদের সবাইকে আদর্শ মুসলিম ফ্যামিলি গঠন করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে সুখী পরিবার ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং এর মধ্য দিয়ে আমরা যেন আখিরাতে জাহান্নাম থেকে নিজেদেরকে এবং পরিবার পরিজনকে রক্ষা করতে পারি সে তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আল্লাহর কাছে এই দোয়া রেখে আপনাদের কাছে এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। এবারে প্রশ্নোত্তর পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে রুকু পেলে রাকাত হবে কিনা। রুকু পেলে রাকাত হবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে আমরা দুটো মত দেখি। কেউ কেউ রুকু পেলে রাকাত পাবেন বলে মত প্রকাশ করেছেন, আবার অনেকের মতে এটি শুদ্ধ নয়, কারণ সূরা ফাতিহা তিনি মিস করেছেন। ফুকাহাদের মধ্যে অনেকে সূরা ফাতিহাকে রোকন মনে করেন না, আর বিশুদ্ধ কথা হলো সূরা ফাতিহা হচ্ছে সালাতের রোকন। আমার রেকমেন্ডেশন হচ্ছে যদি ইমামকে কেউ দাঁড়ানো অবস্থায় পান তাহলে আপনি সূরা ফাতিহাটা পড়া শুরু করবেন, শেষ করা পর্যন্ত আপনি পড়তে থাকবেন। এর মধ্যে যদি রুকু মিস হয়ে যায় তাহলে আপনার সালাত মিস হয়ে যাবে। যেহেতু আপনি দাঁড়ানোর মধ্যে ইমামকে পেয়েছেন, ফলে আপনি সূরা ফাতিহা এটা দাঁড়ানোর একটা রোকন, আপনি সে আমলটা করে যাবেন। ইমাম যদি রুকু করে উঠে গেল অথচ আপনার সূরা ফাতিহা শেষ হলো না, তাহলে আপনি ওই রাকাত আর পেলেন না। যদি আপনার সূরা ফাতিহা শেষ হলো কিন্তু যেহেতু ইমামের সাথে আর রুকু পেলেন না, তাহলে আপনার রাকাতটাও পাওয়া হলো না। রুকু মানে যেহেতু আপনি ইমাম মাত্র রুকুতে যাচ্ছেন, এই অবস্থায় আপনি অনেক সময় পেতে পারেন। তারপরে আমরা রেকমেন্ড করবো আপনি সূরা ফাতিহাটা পড়বেন, কিন্তু এরপরে ইমামকে রুকুর পরে আপনি যেখানেই পাবেন সেখানে আর আপনার সূরা ফাতিহা পড়া লাগবে না। আপনার সেখানে ইমামকে অনুসরণ করে সাথে সাথে আপনি সেই জায়গায় চলে যাবেন এবং আপনার ওই রাকাতটা মিস হবে। আমাদের অনেককেই আমরা দেখি যে উনি ইমামকে যখন সেজদায় পান দাঁড়িয়ে থাকেন, ইমাম যদি তাশাহুদে আসেন তখন তার সাথে মিলিত হন। আবার অনেকে তারও পরে উনি পরবর্তী রাকাতে ওঠা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন, এটা উচিত নয়। ইমামকে যেখানেই পাবেন সেখানেই আপনি চলে যাবেন। একমাত্র কিয়াম অবস্থায় ইমামকে পেলে অথবা রুকুর শুরুতে পেলে আমরা বলেছি আপনি সূরা ফাতিহা পড়তেই থাকবেন শেষ করা পর্যন্ত। এরপরে ইমামকে রুকুতে পেলে আপনার রাকাত পাওয়া হবে, আর না পেলে রাকাত পাওয়া হবে না। ইসলামী শরিয়া ভিত্তিক বলে বাংলাদেশে যেসব ব্যাংক চালু রয়েছে সেসব ব্যাংকে চাকরি করা জায়েজ হবে কিনা। আমরা ইজমালি ভাবে বলবো, যেহেতু এটা একটা ইসলামী প্রতিষ্ঠান, তার একটা শরিয়া বোর্ড আছে এবং তাদের কমিটমেন্ট আছে যে তারা শরিয়া ভিত্তিক ইনকামটা করে এবং সেটা প্রফিটটা তারা ক্লায়েন্টদেরকে দেয়। ক্লায়েন্টদেরকে তারা যা দেয় সেটা ইসলামী শরিয়া ভিত্তিক। এই কমিটমেন্টের কারণে আমরা ইজমালি ভাবে অর্থাৎ প্রাথমিকভাবে বলবো যে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা জায়েজ। পিওর ইসলামী প্রতিষ্ঠান আমাদের সমাজে খুবই কম। আমাদের সমাজের অনেক মুসলিমরাই, সব টাইপের মুসলিমরাই সব প্রতিষ্ঠানেই কাজ করে। ইসলামিক প্রতিষ্ঠান যেহেতু সেখানে অনেক কম, এজন্য ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে আমরা ইজমালিভাবে বলতে পারি তারা কাজ করতে পারে। এরপরে যদি সেই সমস্ত প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকে বা দেখা দেয় বা ত্রুটির কথা আমরা জানি, তবুও সেই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করাটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ হবে না। যেমন একটা মাদ্রাসায় দেখা গেল যে বেশ কিছু ত্রুটি হয়তো থাকতে পারে, কোনো ক্ষেত্রে অর্থনৈতিক কেলেঙ্কারিও থাকতে পারে, অথবা মাদ্রাসার কোনো ব্যক্তি সেখানে শরিয়া ভায়োলেশন করতে পারেন। তাহলে ওই মাদ্রাসার চাকরি যদি জায়েজ হয়, তাহলে একটা ইসলামী ব্যাংকে যদি সেখানে কিছু ভায়োলেশন হয়েও থাকে বা কোনো ব্যক্তি কোনো অফিসার ত্রুটি করেও থাকেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির ওই বিচ্ছিন্ন ঘটনার জন্য চাকরি নাজায়েজ হবে না। তবে মানে এই ব্যাংকগুলো
বিশেষ করে যে ব্যক্তি চাকরি করতে যেতে চাচ্ছেন তিনি এই ব্যাংকগুলোর শরিয়ার রেটিংটা কিরকম এটা একটু জানা থাকা দরকার। আজকাল বিভিন্ন ব্যাংকের শরিয়ার রেটিংটা হয়, আমাদের বাংলাদেশে হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু অন্যান্য দেশে আছে। শরিয়া রেটিং এর ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা ব্যাংক অধিকাংশ ক্ষেত্রে শরিয়া মেনে চলতে সমর্থ হয়েছে, তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি ওই ব্যাংকে অথবা ওই ইসলামের অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করবেন। এটা হচ্ছে তাকওয়ার দাবি, এটা তাকওয়ার দাবি, এই জন্যই আমরা এভাবে রেকমেন্ড করলাম। জি, হাদিসে কুদসিতে আছে তোমরা কালকে যুগকে গালমন্দ করো না, আমি হলাম সময়। তার ব্যাখ্যা দয়া করে বলুন। আমি হলাম সময় মানে হচ্ছে খালিকুদ্দাহার, আনাদ্দাহার। হাদিসে এসছে আনাদ্দাহার, আমি সময়, তার মানে হচ্ছে আমি সময়ের স্রষ্টা। এটাই যারা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন, কারণ আল্লাহ তো হিমসেলফ ইজ নট দ্য এজ, দ্য টাইম। টাইম কি আল্লাহ নিজে? আল্লাহ নিজেকে টাইম বলার অর্থ হচ্ছে আল্লাহ খালিকুদ্দাহার, তিনি সৃষ্টি করেছেন টাইমকে। টাইমকে কিন্তু আর কেউ সৃষ্টি করেনি। টাইমকে কোনো মানুষ বানাতে পারবে? অটোমেটিক টাইম কি তৈরি হবে? হবে না। অতএব হাদিসে যখন এসেছে আনাদ্দাহার, তার মানে হচ্ছে আনা খালিকুদ্দাহার। সুতরাং যদি কেউ যুগকে গালমন্দ করে, সে মূলত কাকে গালমন্দ করলো? কালের স্রষ্টাকে। যিনি স্রষ্টা তাকেই সে মূলত দায়ী করলো। এই জন্যই হাদিসে কালকে গালমন্দ করতে নিষেধ করা হয়েছে। ইসলামে ভোট কাকে বলে সে সম্পর্কে কি বলে? ভোট, এটার আরবি শব্দ হচ্ছে তাসউইত। তাসউইত, সৌদ দেওয়া, কণ্ঠস্বর দেওয়া, অর্থাৎ কারো পক্ষে মতামত দেওয়া। মতামত দেওয়া এটা ইসলামে নিষিদ্ধ নয়, তবে সিস্টেম এর ব্যাপারে ইসলামের অবশ্যই বক্তব্য আছে। আমরা জানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগে 6 জন সাহাবীকে আহলুল হেল ওয়াল আকদ হিসাবে নিযুক্ত করে গিয়েছিলেন। তাদের কাজ কি ছিল? এই 6 জন তাদের মতামত দেবে পরবর্তী খলিফা কে হবে। অতএব মতামত দেওয়া এটা ইসলামে নিষিদ্ধ নয়। আমরা যখন একটা মাদ্রাসার একটা কমিটি করি অথবা যে কোনো একটা কাজকে বাস্তবায়নের জন্য একটা স্থায়ী অথবা অস্থায়ী কমিটি হয়, এটা তো মতামতের ভিত্তিতে হয়। অতএব মতামত দেওয়াটা এটা নিষিদ্ধ নয়। তবে আজকের ভোটিং যে ব্যবস্থাপনা, এগুলোর সাথে ইসলামিক ব্যবস্থাপনার অনেক সংঘর্ষ রয়েছে। আমার মনে হয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের প্রয়োজন নেই, বিষয়গুলো আমাদের সবারই জানা আছে। সালাতে ইমামের সাথে দাঁড়িয়ে যদি দেখি যে সালাতের দ্রুততার জন্য আমি হক আদায় করতে পারছি না, তখন আমি কি সালাত থেকে বিরত থাকব না তাতে অবস্থান করব? ইমাম দুভাবে তাড়াহুড়ো করে সালাত আদায় করে। একভাবে যে আসলে কিছু সে পড়ে না, দাঁড়ালো উঠলো গেল, আবার দাঁড়ালো উঠলো। এই অবস্থার মুখোমুখি আমি একবার হয়েছিলাম। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পিছনে নামাজ পড়লাম, পরে আমাদেরকে দোহরাতে হলো সে নামাজ। কারণ এতই দ্রুত তিনি পড়ছিলেন। আউযু বিল্লাহ, মানে যেমন দ্বিতীয় রাকাতে আমরা উঠলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগেই উনি আবার রুকুতে চলে গেলেন। তাহলে সূরা ফাতিহাই পড়তে পারলাম না। তো যাই হোক, এরকম দ্রুততার সাথে যারা নামাজ পড়বেন তার পেছনে নামাজ হবে না, এবং যদি কেউ ভুলে পড়েও থাকেন তাকে দোহরাতে হবে। আর যদি যেমন আমরা ধীরে সুস্থে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, এই ধীরে সুস্থে না পড়ে তিনি আরেকটু দ্রুত পড়েন, যেটা একটা মাকুল পর্যায়ে, যৌক্তিক পর্যায়ে, তখন তার পেছনে নামাজ হবে। তবে আমাদের অনেক
ভাইয়েরা তারা হয়তো দ্রুত কেরাত পড়তে পারেন না। অনেক ভাইয়েরা এরকম আছেন, আমার রিলেটিভদের মধ্যে আমি দেখেছি, যেমন আমরা সূরা ফাতিহা ধীরে সুস্থে পড়তে যতক্ষণ লাগে ওনার তার থেকে ডবল টাইম লাগে। এটা তো একটা সমস্যা। এখন ইমামের জন্য ওয়াজিব নয় যে এরকম যার পড়তে অথবা যার তোতলাম আছে তিনি আস্তে আস্তে পড়েন বা তার জিহ্বায় কষ্ট, তার জন্য ইমাম সাহেব দেরি করার কোনো রিজন নাই। আর তারে তোতলামিটা আল্লাহ তাআলা মাফ করবেন। তিনি যদি তোতলামের কারণে বা মানে অত্যন্ত ধীরে পড়েন এবং আস্তে পড়তে মানে তাড়াতাড়ি একটু স্বাভাবিক তাড়াতাড়ি পড়তে পারেন না, তাহলে এক্ষেত্রে তার সালাত হয়ে যাবে এবং ইমাম সাহেবও ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অনেক ইমাম সাহেবরা স্বাভাবিকের চাইতে অনেক দ্রুত পড়েন। সেক্ষেত্রে আপনি নামাজ নিয়ে এত দ্বিধাদ্বন্দ্ব থাকবেন কেন? আপনি শুরুতেই ইমাম সাহেবকে বলে দেন, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি পড়েন না, অসুবিধা কোথায়? ইমাম সাহেব যদি স্বাভাবিকের চাইতে অস্বাভাবিক রকম দ্রুত পড়েন, তাহলে মুসল্লিদের উচিত এখানে তাকে অনুরোধ করা যেন তিনি তাড়াতাড়ি না পড়েন। আর যদি তিনি স্বাভাবিকের চাইতে তাড়াতাড়ি পড়েন, তাহলে আপনি ভিন্ন ইমামের পেছনে পড়তে পারেন। আমাদের সমাজে প্রচলিত মহিলাদের নামাজ আর মহিলা সাহাবীগণের নামাজের মধ্যে পার্থক্য আছে কি? এখন প্রচলিত মহিলারা কিভাবে নামাজ পড়ে এটা তো আমাকে জানতে হবে। প্রচলিত যদি আমরা বলি যে পুরুষরা প্রচলিত ভাবে কতভাবে নামাজ পড়ে, তাইলে তো দেখবো যে কতজন কতভাবে পড়ে। অতএব প্রচলিত ভাবে বা পন্থায় যারা নামাজ পড়ছেন তারা যদি নানা রকম পড়েন সেটা দেখা দায়িত্ব আমাদের নয়। আমরা শুধু বলবো সালাত পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায়, একমাত্র পন্থা। সাহাবীরা সেভাবে পড়তেন, সাহাবীদের আর কোনো পন্থা ছিল না। সাহাবীরা হচ্ছে সেই প্রজন্ম, আলহামদুলিল্লাহ, যেই প্রজন্ম 100% রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফলভাবে অনুসরণ করেছে। অতএব এখানে আমরা এতটুকুই বলা উচিত যে প্রচলিত মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ছে কিনা, আমরা বলবো তাদের পড়া উচিত। প্রত্যেকের পুরুষ মহিলা সবাই একই পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই সালাত আদায় করবে, তাহলে তাদের সালাত হওয়ার গ্যারান্টি আছে। অন্যথায় কেউ যদি এর অন্যথা করেন তাহলে যে পরিমাণ বিচ্যুতি তার মধ্যে সেই পরিমাণ তার সালাতের মধ্যে ত্রুটি হবে, এবং এটা যদি মেজর পর্যায়ে হয়, বড় পর্যায়ে হয়, তাহলে তার সালাত বাতিলও হয়ে যেতে পারে। ইসলামের দৃষ্টিতে তাবলিগ জামাতের কার্যক্রম ঠিক আছে কিনা? তাবলিগ জামাতের যে তাবলিগি নেসাবের আলোকে আমরা বলি, তাহলে এই গ্রন্থের উপর আপনারা জানেন ইলমি এবং একাডেমিক ভাবে অনেক কথা আছে। আকীদাগত দিক থেকে, সুন্নাহ পরিপালনের দিক থেকে, অর্থাৎ সেখানে হাদিস হিসাবে অনেক হাদিস উপস্থাপন করা হয়েছে যেটা মওদু। আমি নিজেও মদিনায় বসে একবার দেখেছিলাম এর যে অরিজিনাল ভার্সন, যেটা উর্দুতে লেখা। সেখানে এভাবে বলা আছে, হাদিসটা মওদু হলেও কথাটা শুদ্ধ। এরকম বহু অবজেকশন আছে, এটা আমরা সবাই জানি। আমাদের নসিহত থাকবে তাদের প্রতি যে এখন কোরআন সুন্নাহর সমস্ত রেফারেন্স আমাদের কাছে আছে। আজকে যে কোনো মুসলিম যদি সিরিয়াস হন যে তিনি সঠিক ইসলামকে জানতে চান এবং তার নিজের মধ্যে, আমার নিজের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতে চাই, এই সুযোগটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ফলে আমাদের আহ্বান থাকবে যারা আজকে এই জামাতের অন্তর্ভুক্ত, তারা খুবই সিরিয়াসলি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নিজেদেরকে সংশোধন করবেন এবং তাদের যে সাহিত্য তাবলিগি নেসাব, সেটাকেও তারা একাডেমিক বিশ্লেষণ করে তারা সহিহ সুন্নাহর মধ্যে চলে আসবেন। এতে কোনো লজ্জা নেই, এখানে জেদ করার কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আমার জ্যাঠাস এবং ভাইরা দেওয়ানবাগের মরিদ, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা কি জায়েজ কিনা? দাওয়াতি সম্পর্ক রাখতে পারেন। একজন ভাইকে তো অবশ্যই বলা উচিত যে আপনি কতটা ভুল পথে আছেন, বোঝানো উচিত না
বরং তাকে আপনার বাসা দাওয়াত করে তাকে বুঝাবেন, তাকে বই দেবেন ইত্যাদি। এখানে দুটো জিনিস। এক, এটা একটা মূলনীতি আকারে যদি আমরা ধরি, যারা বিভ্রান্ত লোকদের সাথে চলে, বিভ্রান্ত আকীদায় বিশ্বাসী, আপনি যদি তাদের আকীদার দ্বারা চমৎকৃত হন, তখন শরীয়ত নির্দেশ হচ্ছে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ তাদের সাথে মিশলেই আপনি সে আকীদা গ্রহণ করবেন। আর যদি এমন হয় তাদেরকে বিভ্রান্তি থেকে, ভুল আকীদা থেকে আপনি রক্ষা করার জন্য কাজ করতে পারবেন, তাহলে সেটা তো একদম অমুসলিমদের ক্ষেত্রেও শরীয়ত পারমিশন দিয়েছে না। দাওয়া কি আপনি অমুসলিমদের মধ্যে করতে পারবেন না? সে ইহুদি হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাইকে তো আপনি দাওয়াত দিতে পারবেন। তাহলে মুসলমানদের মধ্যে যারা বিভ্রান্ত আকীদার, তাদেরকেও আপনি দাওয়াত দিতে পারবেন। বাজারে যে সকল কোমল পানীয় রয়েছে, যেমন কোকা কোলা, পেপসি ইত্যাদি খাওয়া যাবে কিনা? যদি না যায় তবে কেন? শরীয়তের দৃষ্টিতে এটা খাওয়া হারাম এমন ফতোয়া কাউকে দিতে দেখিনি, কিন্তু এর মধ্যে ক্ষতিকর উপকরণ আছে, সেটা শুদ্ধ। এটাকে বলা হয় আল মাশরুবাত আল গাজিয়া। গ্যাস জাতীয় বেশ কিছু উপাদান এখানে আছে, প্লাস মানুষের দেহের জন্য ক্ষতিকর অনেকগুলো বিষয় এখানে আছে। ফলে শরীয়তের নির্দেশ হচ্ছে লা দারারা ওয়ালা দিরার। নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি করা যাবে না। সে দৃষ্টিকোণ থেকে ক্ষতিকার সবকিছু ত্যাগ করাটা এটা উচিত। তবে আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি, কারণ ওইভাবে প্রমাণিত হয়নি যে এখানে সরাসরি হারাম কোনো উপাদান আছে। যদিও কেউ কেউ অ্যালকোহলের কথা বলেন, কিন্তু অনেকে বলেন যে অ্যালকোহল আসলে এখানে নাই, অথবা এর যে পার্টটা দেওয়া হয় সেটা মুহাওয়াল, তাহউইল করা হয়েছে, পরিবর্তন সাধিত হয়েছে। মেইনলি যে জন্য আমরা আরব দেশে ওলামাদেরকে নিষেধ করতে দেখেছি সেটা হচ্ছে তারা বলেন যে এটা আলগাজ গাজিয়া, গ্যাস জাতীয়, এবং এটা বিশেষ করে এমন সব ক্ষতিকর উপাদান যে, যেমন চিনি এখানে 11 থেকে 13 গুণ বেশি দেওয়া হয়, হ্যাঁ, এবং ইত্যাদি, এগুলো শরীরের জন্য ক্ষতিকারক। যাই হোক, মোটামুটি আমরা বলবো যে এগুলো পরিহার করতে পারাটাই হচ্ছে উত্তম। সময় মনে হয় শেষ, 9টায় আমাদের সালাত আদায়ের কথা। আর মনে হয় প্রশ্ন কি না যাবে? আচ্ছা, দ্রুত দেন, আমি এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া যাবে কিনা, নাকি ওনার কবরের পাশে গিয়ে সালাম দিতে হবে? সরাসরি সালাম, সালাম তো দুরকম। একটা হচ্ছে আসসালাতু ওয়াসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। এই সালামটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে সালাত এবং সালাম একসাথে। আর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা আপনার কবরের পাশেই দিতে হবে, এটা দূর থেকে দেওয়া যাবে না। যেহেতু এখানে আপনারা জানেন যে কিছু আকীদার লোকজন আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হন সশরীরে, হ্যাঁ, বলে ইয়াদু বিল্লাহ, এরকম আকীদা থেকেই তারা ওইভাবে দিয়ে থাকেন। একজন হাফেজ 10 জন ব্যক্তিকে জান্নাতে নেবেন, এটি কতটুকু সত্য? আমি এরকম বক্তব্য প্রচুর খুঁজেছি, কিন্তু হাদিসের মধ্যে সরাসরি এরকম কোনো বক্তব্য আমি পাইনি। কোরআন পড়লে কি চোখের জ্যোতি বাড়ে? কোরআনটা তো শিফা, অতএব মানে কোরআন শিফা সবকিছুর জন্য। সেই দৃষ্টিকোণ থেকে চোখের যে জ্যোতি, অন্তরের শিফা, মানসিক শিফা, নানা ধরনের শিফা হিসাবে কোরআন কাজ করে। এটা সাহাবাদেরও আমল আছে, আমরা জানি। আচ্ছা, সালাত পড়ার সময় হাত নাভির উপরে বাঁধা কি ঠিক, নাকি বুকে বাঁধা ঠিক? এটা কি এখানে এই প্রশ্ন কেন? অবশ্যই বুকের উপর বাঁধাটাই হচ্ছে অথেন্টিক, আর নাভির নিচে বাঁধার বিষয়টা প্রসঙ্গ তো হাজার হাজার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এখানে আমরা জানি যে এটা মিন ইদরাজির রাওয়ি, অর্থাৎ রাবি কর্তৃক মানে ঢুকানো একটা এবারা, এই যে কারণে হাদিসটা দুর্বল। আচ্ছা, মৃত ব্যক্তির নামে নির্দিষ্ট দিন ছাড়া খরচ করা কি জায়েজ? এটা কি মৃত ব্যক্তির নামে নির্দিষ্ট দিন? ও আচ্ছা, তার মানে হচ্ছে মৃত ব্যক্তির নামে কোনো কিছু ওয়াকফ করা বা কোনো খরচ করা, সাদাকা করা জায়েজ কিনা? জায়েজ আছে। মৃত ব্যক্তির নামে অবশ্যই খরচ করা জায়েজ আছে, এবং এটা রেকমেন্ডেড একটা আমল। দান, খয়রাত, সাদাকা, ওয়াকফ, এটা আপনি করতে পারেন।
এবং এটা অবশ্যই তার কোনো দিবসের সাথে রিলেটেড না, তার জন্ম দিবসের সাথে, তার মৃত্যু দিবসের সাথে, তার চেহলামের সাথে, বরং যারা ওর সাথে রিলেটেড করবেন তখন তার পুরো আমলটাই বেদাত হয়ে যাবে। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় সন্তান সম্ভব মায়েরা দাঁড়িয়ে হাঁটাহাঁটি করে, কারণ তারা মনে করে প্রসবের এসবের কি লিখলো এ সময় দাঁড়িয়ে না থাকলে সন্তান বিকলাঙ্গ হবে। এটা কমপ্লিটলি একটা কুসংস্কার, পুরোপুরি কুসংস্কার। এটা যারা করবেন তারা গুনাহগার হবে, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের হেদায়েতের উপর রাখুন, পূর্ণ ঈমানের উপর রাখুন, কোরআন এবং সহিহ সুন্নাহর উপর রাখুন, আমাদের সমস্ত আমলকে কবুল করুন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন, পরকালীন নাজাতের ব্যবস্থা করে দিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।